এটা নবীদের দাওয়াত ছিল আল্লাহর পক্ষ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই দাওয়াত। দাওয়াত কয়টা? একটা। এই দাওয়াতের নাম কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আদম নবীর নাম বলছেন, মুসা নবীর নাম কইছে, ইব্রাহিম নবীর নাম কইছে। যখন যে নবীর কাছে ওহী আসছে তখন উনি কালিমার পরে 12 অক্ষরের পরে উনি ওনার নিজের নামটা বইলে দিছে। কিন্তু মূল কালিমা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর কমপ্লিট কালিমা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেশের বড় বড় তাফসীর কারকরা কয় না দুইটা একখানে হইলে শিরিক হইবে। হাই রে শিরিক রে! ওয়াজ করতে করতে আমার বয়স হয়ে গেল 31 বছর, এখন পর্যন্ত বুঝলামই না যে শিরিক কারে কয়। আমার ওয়াজের বয়স হলো 31 বছর। কত বক্তা যেই মাঠে আমি দেখলাম, কেউ মরিয়া গেছে, কেউ অসুস্থ হয়ে পড়ে গেছে, কেউ আছে ওয়াজ করে না। এই আমি অল্প বয়সে আমি তো কম দেখছি না। শিরিক কারে কয় এটা আমরা বুঝাইতে হয়। আর এমন এক বক্তা আমাদেরকে বোঝায় যারা আমাদের ওয়াজ শুনে বক্তা হয়েছে। কথা কয় না, দুঃখ লাগে নিও। মানে আমি যদি গিয়া গোলাম হাক্কানি সাহেবের বল ধরি তাহলে ওই বইটা যখন কি আল্লাহ ওয়ালা ছিল, কত বড় আল্লাহর ওলি ছিল, যার চেহারা দেখলে বোঝা যেত নিঃসন্দেহ উনি একজন আল্লাহর ওলি। কোন সন্দেহ আছে? কি ফুটন্ত এক গোলাপ ফুলের মতন চেহারা ছিল। একটা স্টেজে বসে থাকলে মনে হইতো যে একটা লাইট জ্বলে গেছে। কত সুন্দর চেহারা ছিল, আমল ছিল, এলেম ছিল, যোগ্যতা ছিল। এখন হেবড়া বলে কিছু বুঝছে না, আমি সব বুঝে দিছি। এই জন্য আমার আব্বা মরহুম মকফুর আলহাজ সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব, আমার আব্বা ওয়াজও এই মানে প্রায় সময় কথা বলতেন, প্রায় সময় এরকম বলতেন, মুসলমানি দাবি করলে মমিন কেন হলি না, মুসলমানি দাবি করলে মমিন কেন হলি না, দুনিয়াদারি পেট ভরিলি কোরআন কেন মানলি না, দুনিয়াদারি পেট ভরিলি কোরআন কেন মানলি না। আরো আব্বা এরকম বলতেন, আপন আপন যারে ভাবো আপন তোমার কেহ নাই, আপন আপন যারে ভাবো আপন তোমার কেহ নাই, আপন যিনি শুইয়া আছেন ওই যে সোনার মদিনায়। ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, নামের আগে স্পষ্ট বড় পোস্টারে স্পষ্ট লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, এই স্লোগান, এই লেখাটা তো খুব দামি লেখা, ঠিক কিনা জোরে কর? এটাকে আপনি কম দামি বলতে পারবেন? এটা অনেক দামি লেখা, তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর করব। যার কাছে কোরআন আছে হ্যার নামের খবর নেই, যার উসিলায় সিন্নি গেলে ভিড়ের খবর নেই। ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র কি রকম ছিল এই ব্যাপারে কোনো উদাসীন কোনো কথাই নেই। ওয়াজ করতে করতে অভিজ্ঞতা তো কম হইল না, কত রং যে দেখতেছি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সোয়ালে কো একটা, বিয়ালে কো আরেকটা, একই কথা। সকালে কো এক ধরনের, বিকালে কো আরেক ধরনের, এক মাহফিল কো এক রকম, আরেক মাহফিল কো আরেক রকম। তার নাম হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। ইমান আমল ধ্বংস করে দিচ্ছে। আমি কোঠি চৌবনী বাস স্ট্যান্ড জামে মসজিদে জুমার নামাজ পড়াই। গত রাত্রে সহবারাতে আমি ছিলাম, কারণ কমিটি বললে যে হুজুর জুমা তো আপনি পড়ান, এই জন্য সহবারাত তো আপনারই থাকতে হবে। অতীত ছিলাম প্রায় 3 বছর এখানে জমা পড়াই। তা মাশাআল্লাহ কি চমৎকার মসজিদ, ভর্তি মুসল্লি ছিল। বাস স্ট্যান্ডের মসজিদ না, অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা আসছে। চমৎকার আলোচনা, তারপরে আখির মুনাজাত, তারপরে আমরা যারা ছিলাম, আমি ছিলাম সারা রাত্র, আমরা ইবাদত করেছি। আচ্ছা বলেন তো এখানে বেদাতের কি আছে? বলেন কি আছে বেদাতের এখানে? বলেন। এখানে আমি কোরআন হাদিস থেকে কথা বলছি, আমারটাই বোঝানোটা না বললাম। যেমন মনে করেন আমি এশার নামাজের, আমি জুমা যেহেতু ছিলাম, আসর মাগরিব এশা আমি পড়াইছি যেহেতু আমি ছিলাম এখানে। তারপরে আমি জুমার সময় বলে দিছি যে আমি এশার নামাজের পরে আপনাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলবো, তারপরে জিকির আজকার হবে, তওবা হবে, মুনাজাত হবে, ইনশাআল্লাহ এরপর বাড়ির দিকে চলে যাবো, যারা পারবো থাকবো, এরকম ভাবে আমি বলে দিছি। বোঝাই এই যে সারা রাত
গতকাল রাতে আল্লাহর বান্দা বান্দিরা ইবাদত করলো, এখানে বেদাতের কি আছে আমার তো বুঝে আসে না, আমার কোনো দিক দিয়ে বুঝে আসে না। কারণ এখানে তো আমরা হরিরামের কথা বলি নাই, কথা কয় না। আমরা কি মসজিদে বই হরে কৃষ্ণ পড়ছি? তাইলে এখানে আল্লাহর তাসবিহ পড়া হয়েছে, রসুলের দুরূদ পড়া হয়েছে, কোরআন হাদিসের কথা বলা হয়েছে, এখানে বেদাতের কি আছে বলে? আর বেদাতে যদি হইতো তো এটা কি আরবের গোলাম হাক্কানি বিশ্বাস বুঝে নাই? উনি যে সারা বাংলাদেশের মানুষ ডেকে ডেকে সবরাত, লাইলাতুল কদর, মেরাজের রাত্র আরবিরা ডেকে ডেকে আনতো, আমরা মুরব্বীরা সাক্ষী, ঠিক কিনা জোরে কর। তাহলে উনি এত বড় একজন আলেম, উনি বুঝে নাই এটা যে বেদাত? হ্যাঁ, ঈমান আমল ধ্বংস করতেছে। সারা রাত ভর আল্লাহকে ডাক দিছে, ঠিক কিনা জোরে কোন? কারে ডাক দিছে? আল্লাহকে ডাক দিছে। আমি আমার মসজিদে স্পষ্ট বলছি যে আপনারা বেশিক্ষণ আমার সাথে থাকার দরকার নেই, আমি 10:30টার ভিতরে আপনাদের কিনে মোনাজাত করে বিদায় করে দিব, যেহেতু নফল এবাদতের চেয়ে ফরজ এবাদতের গুরুত্ব বেশি, ঠিক কিনা জোরে কোন? আমি স্পষ্ট কোরআন হাদিস দিয়ে বলে দিছি যে আমাদের সকাল বেলায় আবার যখন ভোরবেলায় আজান হবে আমাদের কিন্তু মসজিদে এসে ফজর নামাজ পড়তে হবে, ঠিক কিনা জোরে কোন? কারণ ফজর নামাজ না পড়লে সারা রাত এবাদতের কোনো দাম। আল্লাহর কি কুদরত, আমি তো রাত্রে ছিলাম তো, আমি তার বাড়িতে যাইনি, আমার 2 ছেলেও ছিল। ফজর নামাজের যখন আজান দিছে আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেছি, মানে মোটামুটি মসজিদ ভরপুর হয়ে গেছে ফজর নামাজের সময়। অবশ্য তারা মসজিদে ছিল না, আমরা মাত্র কয়েকজন ছিলাম। কেন আমার কাছে আশ্চর্য লাগছে বিষয়টা যে তারা বাড়িতে গেল ঘুমাইতে, ফজর নামাজের সময় একটা বাস স্ট্যান্ড মসজিদে এত মানুষ, তাহলে বোঝা গেল আমি যে রাতের বেলা বুঝাই দিছি এটা আমল করছে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ ওলারা কথা বললে আমল করে। আমি ফেসবুকে দেখলাম সরসিনা বিশ্বাস নাকি 11 তারিখ আসছে, আর আল্লাহ ওলা মানুষ, এদের পায়ের কদমের অনেক দাম, কিন্তু সমস্যা হলো আমরা ভালো মানুষের মূল্যায়ন করতে জানি না। যে সর্দার সত্য কথা কয় তার কাছে যাইস না, গেলই ধরা কথা। হ্যাঁ, যে হুজুর কোরআন হাদিসের কথা গভীরভাবে কয় সর্বনাশ, এবারের কাছে গিয়ে ধরাটা হইল না, দূরে তো। হেলাই হেলাই কাটা ইলা জিন্দেগি, হেলাই হেলাই কাটা ইলা জিন্দেগি, সময় থাকতে না করিলা বন্দেগি। আড়াইবাড়ির কামিল মাদ্রাসা বেশ প্রিন্সিপাল ছিল, খুব খেয়াল করেন, মাওলানা সাইদুর রহমান সাহেব, মনে আছেন আপনাদের? অনেক বড় আলেম ছিল, আমাদের আড়াইবাড়ি কামিল মাদ্রাসার বাস প্রিন্সিপাল ছিল। কালকে হুজুরের সাথে আমার দেখা হয়েছে হঠাৎ করে। হুজুর কই আসছেন? আমি এক জায়গায় যাব, এক জায়গা থেকে মাহফিল করে আসছি, আমি আরেক জায়গায় যাব, তো কথা বললে আমি চলে আসছি বিদায় নিয়ে। তো উনি প্রায় সময় আপনাদের চাংলা বেশি আসতেন, জামতুলি আসতেন, এলাকাগুলো অনেক মাহফিল উনি করছেন। অনেকে আমি ছোটকাল থেকে খুব আন্তরিকভাবে ভালোবাসি, অনেক শ্রদ্ধা সম্মান করি। তো উনি প্রায় সময় ওয়াজে এই কথাটা বলতেন যে তুমি করবে ইবাদত, আল্লাহ তোমাকে তামাম পৃথিবীর সৃষ্টি দিয়ে তোমার করবে খেদমত। এটা ওনার ওয়াজের একটা ভূমিকা ছিল এরকম। উনি তো আর আমাদের মতো এত সুর ধরে আওয়াজ করতো না, কথাগুলি খুব বোঝায় বোঝায় বলতো। আমি ওনার কথাই বললাম, অন্যের কথা নাই বললাম। হুজুরে প্রায় সময় বলতো যে তুমি করবা আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত, আর আল্লাহ তোমাকে সৃষ্টি দিয়া করবে খেদমত। এই কথার ইঙ্গিত কি বুঝাইছে? এই কথার ইঙ্গিত হলো এই, আবু সাইদ আসগর আহমদ রহমতুল্লাহ আলাইহি করে গেছে ইবাদত, লক্ষ লক্ষ মানুষ করে তার খেদমত, কথা কয় না। আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি সোনাকান্দার পিসাব করে গেছে ইবাদত, আর এখন 14-15 ফাল্গুন, এই বছর অবশ্যই একদিন আগাইছে 13-14, তো এখন লক্ষ লক্ষ মানুষ করে তাদের খেদমত, ঠিক কিনা জুড়ে কম। সরসিনার পিসাব যিনি আসছেন, ওনার দাদা, ওনার আব্বা নিঃসন্দেহ আল্লাহর ওলি ছিল, কোনো সন্দেহ নেই। ওনারা যেই রকম করছে আল্লাহর ইবাদত, এই দেশের কোটি কোটি মানুষ তাজ করতেছে তাদের খেদমত। আচ্ছা, শশীনা বিশ্বাসকে আপনারা কি ওরে চকলেট দেয়া গেছে, গাড়ি ভাড়া দেয়া গেছে শশীনা যাওয়ার জন্য? সোনাকান্তের বিশ্বাস দেয়নি, আরবের বিশ্বাস দিচ্ছে। তারা করছে ইবাদত, মানুষ করে তাদের খেদমত। কদওয়াতুস সালিকিন, জুদ্দাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ, আগামী সোমবার মাহফিল সতরা শরীফে। আপনি চিন্তা করতে পারছেন যে লোকটার ওজন কত? কিন্তু তাদের কথা আমরা শুনছি না, মানে শর্টকাট ওয়াজ 2-3 মিনিট কাট করে ছেড়ে দিয়েছে ইউটিউবের তারা, এটা একটা বাণিজ্য।
ইউটিউব ব্যবসায়ী, বাস এই হুজুর ওয়াজ ভাইরাল। কত মিনিট ওয়াজ? 5 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট। এই বক্তব্য শুনে ইমান আমল সব ধুয়ে গেছে, আগেও নাই পিছও নাই। কি যে কইল, হ্যাঁ? ওই যে কোরআনের একটা আয়াত আছে না, তুমি নামাজের ধারে কাছেও যাও না, কিন্তু এর আগেরও অর্থ আছে। এরপরও কি কারণে যাইবা না, কোন উদ্দেশ্যে, কি কারণ, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এখন আমি যদি এই নামাজের ধারে কাছে হয় না, কোরআন শরীফে আছে, তো অর্থ পুরো হয়েছে নি। আমাদেরকে তো আড়াই বাড়ির পীর সাহেব কাবলারা ভাঙ্গা ভাঙ্গা বুঝাই দিয়ে গেছে। এই বোঝানোর মতন এখন আলেম নাই, এখন ডিজিটাল, সব ডিজিটাল, ওয়াজও চলছে ডিজিটাল, সব যেতেছে। মনে কষ্ট হয়েছে আপনাদের? আমি পুরান মানুষের কথা বলছি, যাদের হাত তুললে আল্লাহ দোয়া কবুল করতো, ঠিক কিনা জোরে এখন? আমি ছোট্ট কথাটা বলি, আমার মূল কথার দিকে যাই। আমার আব্বা 17 হুজুরের খলিফা ছিল, এটা হয়তো আমি আগে বলছিলাম। আব্বা হুজুরকে নিয়ে ঢাকা রওনা দিচ্ছেন বিশেষ এক কাজে। তখন বাড়িঘরে তো ছিল না, 17 শরীফ থেকে তন্তর গেলেই একর গঙ্গাসাগর রেল স্টেশন দেখা যেত, খালি ছিল ময়দান। এখন তোর বাড়িঘরের কারণে দেখা যায় না। তো একটু তন্তর কাবিসে পড়ে দেখতেছে যে ট্রেনে যাইব ওই ট্রেন আইব যাইতেছে কেন, মানে ইমামবাড়ি থেকে গঙ্গাসাগর অভিমুখে রওনা দিচ্ছে। আব্বা ফেশন দিক থেকে বলতেছে, হুজুর নিঃশব্দ ডরে কত কয় না, খুব আদবের সাথে বলছে, হুজুর যে ট্রেনে ঢাকা যাবেন এটা ইমামবাড়ি থেকে ছেড়ে দিছে হুজুর, আমরা হাইটা গিয়া গাড়ি নেই, আবার 2টা মানে ছোট ছোট নদীও ফারণ লাগবো, খাল ফারণ লাগবো, হুজুর এটা গিয়া দফাও যেত না। তো আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই প্রফেসর সাহেব উনি আসমানের দিকে তাকে বলছেন, আব্দুল মান্নান সাহেব, আল্লাহ যদি নেয় ট্রেনের বাপের ক্ষমতা নেই। ভরসা কার উপরে ছিল? আজকে তাদের কথা আমাদের কাছে মজা লাগে না, শর্টকাট ওয়াজ। যুবক একটা কথা মনে রাখবা, কিয়ামতের কঠিন ময়দানে কে ডক্টর, কে কামেল পাস, কে MA পাস, কে কি পাস, দাওরা পাস, কে কোরআনে হাফেজ, এই সার্টিফিকেটের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হইল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় গানটা জম্পা দিছে, আব্বা আরো গেছে দুর্বল, আব্বা কি লেগে হুজুরে আটতেছে, মানে পেছন দিক থেকে কইতেছে আর কি, হুজুর গাড়ি ডেকে পাওয়া যেত না, হুজুর দিয়ে একটা লাভ নেই। উনি শুধু পেছন দিকে চাইছে না, শুধু আকাশে দিকে আঙ্গুল তুলে বলছে, আব্দুল মান্নান সাহেব, আল্লাহ যদি নেয় গাড়ির বাবারও ক্ষমতা নাই, গঙ্গাসাগর পার আখারা যাব। ঠিকই আল্লাহর কুদরত, এই বড় এই রাস্তাটা পার হয়ে হাইটা গিয়া প্ল্যাটফর্মে গিয়া দেয় যে গাড়ির লাইন স্টেশন মাস্টার দেওয়া রাখছে ঠিক, গার্ড সাহেব নীল পতাকা উড়াইতেছে ঠিক, কিন্তু ইঞ্জিন স্টার্ট লড়া, ইঞ্জিন বন্ধ হয়ে রয়েছে। তো আনেন হুজুরের হচ্ছে বড় বড় হুজুর আওয়াজ কর। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ, যার লকব কুতুবুল ইরশাদ, উনি বলছেন, আব্দুল মান্নান সাহেব, বান্দার হক বড় মারাত্মক খারাপ, সুতরাং গাড়িতে উঠতে হলে টিকিট করতে হবে। আপনি কাউন্টারে যান, আমার জন্য আপনার জন্য 2টা টিকিট নিয়ে আসেন। আল্লাহর কি কুদরত, 2টা টিকিট কাউন্টারতে আইনা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই কদম ট্রেনে দিতে দেরি হয়েছে, ইঞ্জিন স্টার্ট হইতে দেরি হয় নাই। এখন কর না, আমি কারো বিরুদ্ধে কথা বলি, এটা আমার কোনো সময় অভ্যাস নেই, আপনার শুনছেন কোন সময় না, কিন্তু মাঝে মধ্যে কিছু দুঃখে কথা বলি। কারণ আমরা যেই মাদ্রাসায় পড়ে হুজুর হইলাম, এই মাদ্রাসাগুলি বানাইছে কে, তাদের কথা আর মুখ দেয়া কারো আসে না। অবশ্য ওই মাদ্রাসা পড়ে হুজুর হইছে, ঠিক কিনা জোরে কর। আড়াইবাড়ির মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আবু সঈদ আসগর আহমদ রহমতুল্লাহ আলাই, অল্প মানে একেবারে সামান্য, এটা পুরাটা কাজ করছেন হযরত মাওলানা গোলাম হাক্কানি পীর সাহেব রহমতুল্লাহ আলাই। জীবন ভর মাদ্রাসার পেছনে খেদমত করে গেছেন। যখন আবু সঈদ আসগর আহমদ রহমতুল্লাহ আলাই মারা যায়, তখন গোলাম জিলানী সাহেবের বয়স মাত্র 9 বছর। মাদ্রাসা চালানোর যোগ্যতা তাদের কেউ ছিল না, বয়স কম ছিল। ঠিক ওই বিপদের সময় আমার আপন নানা মরহুম আব্দুল বারী পীর সাহেব আড়াইবাড়ি মাদ্রাসাকে তিল তিল করে বড় করছে। কিন্তু দুঃখ এক জায়গায় আব্দুল বারী পীর সাহেবের নাম এখন মাহফিলে নেওয়া হয় না। দুঃখ এটা, আমার আপন নানা, এই সত্য কথা আর কেউ বলতে রাজি না।
জীবনভর আম্মা বলছেন তোমার নানা এই এলাকায় ওয়াজও করছে আর এবারে মাদ্রাসার জন্য ধান কালেকশন করে নিজে কাঁধে কইরা ধান কালেকশন করে নিচ্ছে। কিন্তু যার ওসিলাই সবার আগে যার ওসিলাই সিন্নি খাইলাম তারে চিনলাম না। আমার নানা ছিলেন সুললিত কণ্ঠের অধিকারী, আমার চেয়ে আরো অনেক বড় চুল ছিল, লম্বা চুল, খুব লম্বা এক পুরুষ ছিলেন, সুললিত কণ্ঠে ওয়াজ করতেন। আমার আর কথা না, আমি শুধু ভূমিকাতে এই কথা মনের দুঃখে কইছি, কারণ আমরা মুরব্বীদেরকে ভুলে যেতেছি, এই দুঃখে কথাটা কইছি। মুরব্বীর কথা আমাদের মনে নাই, মুরব্বীর কথা বেমালুম ভুলে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসা গো, লা ইলাহা ইল্লাল্লাহ ওজন হওয়ার পেছনে মূল কারণ হইল এমন কোন নবী নাই যেই নবী আপনার আগে বেজ্জতি হয় নাই, নবীদেরকে মারা হয় নাই, নবীদের উপর অত্যাচার করা হয় নাই, তাদেরকে দেশ থেকে তাড়াইয়া দেয় নাই, তাদের উপরে জুলুম হয় নাই। ইলা ইয়াউমুল কিয়ামা খাতামান নবীন পর্যন্ত প্রত্যেকটা নবী এই কালিমার জন্য মায়ের খাবে, বেজ্জতি হবে, লাঞ্ছিত হবে, দেশ থেকে তাড়াবে, বাড়িঘর ছেড়ে যাবে, তারপরে এই কালিমার পতাকা উড্ডীন হবেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই কালিমাটার দাম পৃথিবীর সমস্ত আমলের চেয়ে বেশি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে কালিমাটা আমরা পাইলাম উসিলাকে মুহাম্মাদুর, আরো জোরে কোন উসিলা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন? স্পষ্ট বোঝা যায়? মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী উযু করতেন, কোন ইবাদত করার আগে কি করতেন? উযু করতেন। এখন তো আমরা তাফসীরে শুনছি কোরআন শরীফ ধরলে নাকি উযু লাগে না, উযু ছাড়া কোরআন শরীফ ধরা যায়। হাই রে তাফসীর! গোলাম হাক্কানী বিশ্বের তাফসীর শুনলে মানুষ চোখে জোর জোর করে কাঁদত। চন্ডিদার উচ্চ বিদ্যালয়ে আমার গ্রাম, মামা যখন তাফসীর করে তখন আমি ওনার সামনে বসা ছিলাম, আপনি যেরকম বসা ছিলেন এরকম। আমি নিয়ত করে করতে পেরেছি যে মামার ওয়াজটা সামনে সামনে বইয়া শুনবো। উনি ওহুদের যুদ্ধের ওয়াজ করছিলেন কোরআন শরীফ থেকে সরাসরি। তা মামার ওয়াজ শুনে আমার কাছে মনে হয়েছে যে চন্ডিদার উচ্চ বিদ্যালয় ওহুদের যুদ্ধ চলে যেতেছে, তারা করছে তাফসীর আর এখনো করা হয় তাফসীর। আরে আল্লাহ, আল্লাহর নবী ইবাদত করার আগে পবিত্র হয়ে ওযু করতেন। ওযুর ভিতরে 4টা ফরজ। 1 নম্বরে সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বরে ডান হাতের কোণ থেকে বাম হাতের কোণ পর্যন্ত ধৌত করা, 3 নম্বরে এইভাবে মাথা মাসে করা, 4 নম্বরে ডান পাও টাকনো থেকে বামটা টাকনো পর্যন্ত ঘষে মাঝে ভালোভাবে ধৌত করা। এইটা হলো ওযুর 4টা ফরজ। ঠিক নেই? কথা কর। অনেকেও বলতে পারেন হুজুর আপনি কি সুন্নি দেখতে আছেন, হুজুর ফরজ শিখাইতেন। বাবারে আমার মনে কষ্ট হবেন না, এমনও মুসলমান আছে হুজুর ফরজ কয়টা জানে না, হুজুর দোয়া কম কি এখনো জানে না, এমন মুসলমান আছে না নাই? এই জন্য আমার আব্বা বলতেন মুসলমানি দাবি করলে মুমিন কেন হলি না, দুনিয়াদারি পেট ভরিলি কোরআন কেন মানলি না, দুনিয়াদারি পেট ভরিলি কোরআন কেন মানলি না। 4টা ফরজ হুজুর, 4 ফরজের মাধ্যমে উযু কমপ্লিট করা হয়। আল্লাহ নবী ইবাদতের আগে উযু করবেন, হঠাৎ করে নবীজির পাশে যিনি বসে রইলেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ নবী তো অনেক দূরের কথা, আর এবারে গোলাম হাক্কানী পীর সাহেব আমার মামাকে আমি দেখছি বসা অবস্থায়, আমার মামা যেখানে বসে থাকতো ওইখানে অনেক লোক চতুর্দিক দিয়ে বসে বসে হুজুরের কথাগুলি শুনতো। ঠিক কিনা? ওনার যে কোনো সময় যেইটাই প্রয়োজন হইতো হুজুরে বলার সাথে সাথে দেরি হইতো না, পাশে যারা বসে থাকতো মুরিদ হোক আর বক্ত হোক যাই হোক, দৌড়াদৌড়ি করে তারা আগে আগে হুজুরের কাজটাকে কমপ্লিট করে দিত। আর এইবারে গোলাম হাক্কানী পীর সাহেবের জন্য যদি মুরিদের বক্ত এত মায়া লাগে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যারা বসে থাকতো তাদের মায়া আছে না? না কি মায়া! আরে মায়া কারে? এই মায়াটা কেমন আল্লাহ পাক জানাইয়া দিলেন। এই মায়াটা এমন মায়া রে, আমি আল্লাহ নিজেই বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। যেই মানুষগুলি আমার নবীর পাশে বসে বসে নবীর খেদমত করত, এই মানুষগুলোর ব্যাপারে আমি নবী আল্লাহ পাক আমি নিজেই বলে দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। আমি আল্লাহ নিজে তাদের প্রতি রাজি, তারাও আমি আল্লাহর প্রতি রাজি। মানুষগুলা স্বর্ণযুগের মানুষ, তাদেরকে অনুসরণ করা দরকার।
আল্লাহর নবী ওযু করবেন, সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওযু করবেন, তাইলে আমি পানিটা ডাইলা দেই। আমরা আগে পানি ডাইলা দিতাম, উস্তাদ যখন ওযু করতেন, কোন হুজুর যখন মাহফিলে আসতেন, আমরা গরম পানি করে দিতাম শীতের দিন, নিজ হাতে পানিটা ডাইলা দিতাম। বর্তমান ডিজিটাল যুগে বর্তমান মানে আমাদের এলাকায় ভাইরাল বক্তা নাম হলো মুস্তাক ফয়েজি, ঠিক না? মুরব্বী করে সবাই চিনি সারা বাংলাদেশে। ওনার দাদার নাম মরহুম আব্দুর রাজ্জাক পীর সাহেব। শুনেন কারে কো আল্লাহওয়ালা মানুষ। মরহুম আব্দুর রাজ্জাক পীর সাহেবকে আমি মুখলেসুর রহমান মান্নানে নিজে উযু করাইছি, উযুর পানিটা ডাইলা দিছি। আমি নিজে উযু করাইতে যে ওনার দিকে লক্ষ্য করছি, উনি মানুষটা কেমন, আমলটা হবে কেমন, ব্যক্তি কেমন, ওই দিকে লক্ষ্য করে আমি ওনাকে উযু করাইলাম। উযু করায় ওনার চেহারার দিকে তাকাই, লোকটা শুধু ছিল কালো, চেহারার ভিতরে ছিল নূর আর নূর। মুরব্বীর আব্দুর রাজ্জাক সাহেবকে দেখেন নাই? নাগেশের বর্তমান বিশ্বের দাদারে আব্দুর রাজ্জাক সাহেব তো অনেকেই দেখছেন, মুরব্বীরা যারা। আমি ওযু করাইলাম, ওযু করার পর উনি আসর নামাজের নিয়ত করছেন, আজ তাকবীর তাহরিমে বেবাছেন, আসর নামাজ পড়বেন। ঘরের ভিতরে মাহফিল করতে আসছেন, ঘরের ভিতরে আসর নামাজ পড়বেন। আমি পেছন দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় তাকাইলাম, দেখি বিশ্বাস নাগাইশের বিশ্বাস কেমনে আসর নামাজ পড়ে দেখি, আব্দুর রাজ্জাক পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কেমনে নামাজ পড়ে দেখি। তাকায় দেখলাম দুনিয়ার কোনো মানুষ যদি অন্যায় করার কারণে মামলা হয়, আসামি হয়, পুলিশ তাকে মানে বিভিন্ন জায়গায় দৌড়ায়, তাকে ধরতে যায়। ওই আসামিটা পুলিশ যখন ধরে, আসামি পুলিশের সামনে গেলে যেরকম ভয় পায়, আমার মনে হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব যখন আসর নামাজ পড়ছে, আল্লাহ বলছেন বান্দারে নামাজ পড়ার সময় মনে রাখো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তুমি সেজদা দাও, আমি আল্লাহ তোমাকে দেখতেছি, মনে করে নামাজটা পড়ো। আমি তখন মনে করছিলাম আব্দুর রাজ্জাক পীর সাহেব ওইটা মনে করে নামাজ পড়তেছে। আল্লাহওয়ালারা এইভাবে নামাজ পড়তো। আর আমি নামাজের মধ্যে নিয়ত করে চিন্তা করি, খেতে যে সার দিছিলাম পানি নীল হয়ে গেছে। নামাজ হাইরে নামাজ, হ্যাঁ নামাজ চিন্তা করে দে, দোকান যে খুলছিলাম আরে কারে যে বই দিয়ে যেটি আনি কেসে বেরিয়ে যায়, নামাজ পড়ে সাজদা কই দে, রুকু কই দে, কই আছে নিজে কইতে রাখে। আল্লাহর নবী বলেন উম্মতারে সাবধান, নামাজ হলো এমন একটা নামাজ, যেই নামাজে স্বয়ং আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সেজদা দেওয়া হয়। তুমি যখন বলো সুবহান রাব্বিয়াল আলা, বান্দারে তুমি মনে রাখো আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সেজদা দাও। এই সেজদাটার দাম অনেক বেশি রে বান্দা, মনে রাখো রে বান্দা ও আমার গোলাম, এই সেজদা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে যখন দিতে বলবো, যদি প্রকৃত আমাকে সেজদা দিয়ে থাকো, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি রাজ সিংহাসন কুরসির মধ্যে বসে থাকবো, তুমি আমার কুদরতি পায়ের ভিতরে সরাসরি সেজদা দিবা বান্দা। সেজদা দিতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। কি ওয়াজ করে গেল আল্লাহওয়ালা মানুষগুলি, আর আমরা এখন করি কি, শুনি কি, বলি কি, কি বলি। একজন এমপি সাহেবের নাম মানুষ যখন নেয় তখন তাকে সম্মানের সহিত নেয়, ঠিক কিনা জোরে করে? মাননীয় জাতীয় সংসদ সদস্য এমক নেয় কি নেয় না? চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান নাম নিলে কত ইজ্জত করে নেয়। কিন্তু যার বিষয়ে আল্লাহ বলছেন আমি তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি, অনেকে আছে এই নামগুলি নেওয়ার সময় ইজ্জতের দিকে খেয়াল করে, সম্মানের দিকে খেয়াল করে, যেটা মন আছে যে কইতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ভিতরে যখন পাঠাবো রে বান্দা, আমি আল্লাহ এর আগে আমাকে সেজদা দেওয়ার জন্য বলবো। দুনিয়াতে প্রকৃত সেজদা তুমি দিছিলা, এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাকে সেজদা দিতে পারবা। আমি আল্লাহ ওয়াদা হইল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জবান খুলে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বাবা আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলবেন বান্দা তোর সেজদা আমার কাছে কবুল হয়ে গেছে, আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে দিছি। যারে বান্দা যা, আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আপনি উযু করবেন, মনে আছে নি?
আমরা আগে উস্তাদ দেখলে, হুজুর দেখলে আমার আম্মা গরম পানি করে দিত। যে কোনো বাড়িতে হুজুর থাকলে, আগে তো এখনের মতন তার হুজুরের গাড়ি লেওয়াজ করে জাগান, আগে তো থাকতো। তো ফজরের সময়, তাহাজ্জুদের সময় ওই ঘরের মা বোন মানে চুলার মধ্যে গিয়া পানি গরম করে হুজুর জন্য দিত, যাতে হুজুর শীতে কষ্ট না পায়। আর আমি উস্তাদের সামনে মোটরসাইকেল চালায়, ছাত্র কইতে পারে না, উস্তাদ যে দাঁড়ায় গেছে। আরো কত বাহাদুরি, কত সিস্টেম করে যায়। হ্যাঁ যুবক রে, আরে মিয়া এই যুবক, আমি মুখলেস রহমান মান্নানী, এখনো যদি আমার কোনো উস্তাদ দেখি, আমি ওই রাস্তা দিয়ে যাইতে চাই না। যদিও কোনো সময় সামনাসামনি পড়ে যাই, বড় করজোর হয়ে দাঁড়ায় একটা সাইডে দাঁড়ায় সালাম দিয়া আমি আমার রাস্তায় চলে যাই। আমি জানি উস্তাদ দোয়া করলে আল্লাহ ওলা হওয়া যায়, মা বাপ দোয়া করলে আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা জোরে কর। মুরব্বী দোয়া করলে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেয়। এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস, আমার জানা আছে। এবং এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার মতন একটা ছোট্ট মানুষকে অনেক সম্মান দিচ্ছেন। দোয়ার ফসল, দোয়ার কারণে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার পাশে যে লোকটা, যে সাহাবীগুলো বসে রয়েছে, আপনি ওযু করবেন, তারা আপনাকে ওযুর পানি ডাইলা দিতে চায়। সাহাবী পাগলের মতন ওযুর পানি দৌড়ে আনলেন, নবীজিকে ওযু করার সময় পানিগুলো ডাইলা দিলেন। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। হারে নবীজির মুস্কি হাসি কেমন ছিল! আল্লাহর নবী মুস্কি হাসি যখন দিতেন, ওনার ডান পাশের দুইটা দাঁত মোবারক বের হয়ে যাইত। মানে অমাবস্যার রাতের বেলায় আকাশে বিজলি দিলে যেই রকম আলো দেখা যায়, নূর দেখা যায়, আল্লাহর নবী মুস্কি হাসি দিলে নবীজির দাঁত মোবারক থেকে নূর বের হইত। এমন নবী ছিলেন না। আল্লাহ নবী মুস্কি একটা হাসি দিলেন, ডাক দিয়ে বলেন, ও প্রাণের সাহাবী, আমাকে ওযু করাইছো, কষ্ট হয়েছে তোমার অনেক, অনেক কষ্ট করে তুমি আমার ওযু করাইছো। সাহাবী রে, ওযু করাইছো ভালো কথা, এখন তোমার কোনো কিছু মনে কোনো কথা আসেনি? তোমার কোনো কিছু মনে থাকলে তাহলে বলতে পারো। সাহাবী কয়, এ না সুযোগটা পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো, সাহাবী রে, তুমি আমার কাছে যদি কিছু বলার থাকে বলো, তাইলে তুমি আমার কাছে বলবা, আমি আমার মাওলার কাছে বইলা দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, कदरे गौहर शाह बेदानत या बेदाना जौहरी, कदरे गुलगुल बुल बेदानत या बेदाना शाहपुरी, फूलेर कदर भमरा जाने आरो जाने जौहरी, कदरे गौहर शाह बेदानत या बेदाना शाहपुरी। साबी আমার ওযু করাইছে, আমি সন্তুষ্ট হয়েছি। আমি একটা মুস্কি হাসি দিয়ে তোমার প্রশ্ন করলাম, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, যদি আমার কাছে কোনো কিছু বলার থাকে বলতে পারো। দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক একজন, ওনার নাম কি? জোরে কোন, আরো জোরে বলেন। ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলেন, কার কাছে চাই? আরো জোরে বলেন, কার কাছে চাই? আল্লাহর কাছে যায়। নবীকে আল্লাহ দিব, কিন্তু তুমি আমার কাছে বলতে পারো, আমি ওসিলা করব। আসেনি? বিয়া না করে যে যুবকে কয়, আমার বাচ্চা হয়েছে না, কামবনি, ওসিলা লাগবনি। ওসিলা কি? বিয়ে। ওসিলা কি? হালাল পদ্ধতিতে বিয়ে করবে। আল্লাহ তাআলা দাম্পত্য জীবনটাকে যদি পছন্দ করে, তাহলে আল্লাহ পাক সন্তান দান করবে, হালাল সন্তান জন্মগ্রহণ করবে। আল্লাহ বলেন ওসিলা লাগে, ওসিলা ছাড়া কিছু হয় না। বান্দার এই মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজে যাও, ওসিলা ছাড়া নামাজ হবে না। আযানটা শোনার পরে ঘর থেকে বের হইবা, ওযু করে পবিত্র হয়ে বের হইও ঘর থেকে। প্রতিটা কদমে কদমে রহমতের ফেরেশতারা তোমার আমলনামায় 10 করে নেক লিখতে থাকবে। ওসিলা লাগেনি? না, ওসিলা ছাড়াই হয়ে যায়। এই যে আজকে মাইক, প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, এটা কি ওসিলা লাগছে না এমনি হয়ে গেছে? ওসিলা লাগে। এই জন্য বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ, যার নাম ছিল অনেক, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দোয়া করি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, ওনার ওয়াজে এইরকম ভাবে একটা উদাহরণ দিয়েছিলেন, সরুনার বিশ্বাস করে। উনি তো খুব জ্ঞানী মানুষ ছিলেন, তো ওয়াজ খুব কায়দা করে কথা বলতো। তো ওয়াজের এক ফাঁকে, এটা কিছু আছে রাজনৈতিক বক্তব্য ছিল এর ভিতরে কিছু, মানে চরমনের পীর সাহেব তো সরাসরি জামাতের বিরোধিতা করতো তৎকালীন সময়। এখনো কথা বলছি না, এখন কি করে না করে এগুলি আমার জানার দরকার নেই, কারণ আমি রাজনীতি করিও না, এগুলি খবর লই না।
তখন তৎকালীন সময় উনি ওনার ওয়াজে সলমুনা বিশ্বাবকে ইঙ্গিত করে বলছিল, বিশ্বাব হুজুর, এটা প্যান্ডেল এমনি এমনি হয় না। চট্টগ্রাম প্যারেড ময়দানে তাফসীর কোরআন মাহফিলের প্যান্ডেল কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে করা হয়, এটা ফু দিয়া পানি ভরা না। তাহলে বোঝা গেল কি লাগে? উসিলা লাগে। আমি এই কথাটা উদাহরণ দেওয়ার কারণ হলো কি, উনি বলছিলেন যে উসিলা লাগে, উসিলা ছাড়া হয় না। উনি ওনার ওয়াজে বলছিলেন। তাহলে বোঝা গেল প্রত্যেকটা কাজ করতে উসিলা লাগে। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তুমি উসিলা করো, দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনে করেন আপনি জামতলী মার্কেটে একটা দোকান দিয়ে রাখছেন, লক্ষ টাকার মালও উঠাইছেন। এখন যদি আপনি তালা দিয়ে ঘরে বসে থাকেন, তাহলে বিক্রি হবে? ব্যবসা চলবে? কেউ কাস্টমার আপনার দোকানে আসবে? তাহলে আপনার দৈনিক সকালবেলা আসতে হবে, বিকালবেলা যাইতে হবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার একটু রেস্ট নিতে হবে, মানে দৈনিক দোকানটা খুলতে হবে, তারপরে রিজিকের মালিক। তাহলে উসিলা লাগে না? কি বলেন? উসিলা লাগে। উসিলা দরকার, উসিলা ছাড়া কিছু হয় না। এই যে কিছুদিন আগে চাংলা তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী গেল, উসিলা লাগছে না? না উসিলা ছাড়া হয়ে গেছে? উসিলা লাগে। আপনি একটা মসজিদ করতে গেল, সমাজের মানুষকে বলতে হয় যে মসজিদ করব, এখানে অনেক টাকা খরচ হবে, তোমরা কিছু দান করো। উসিলা লাগেনি? আল্লাহ নবী ডাক দেখো, সাবিরে, আমি জবান দিয়া নিজে বলছি, তোমার কিছু বলার থাকলে বলো, আমি উসিলা করব, দেওয়ার মালিক হইল আল্লাহ। কাদেরা কুদরত দারি বরকামাল, কাদেরা কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুমি বলো, আমার যেটা বলার দরকার আমি আমার আল্লাহর কাছে বলবো, আমি আমার রবের কাছে বলে দেব। কারণ সকলের দোয়া ফিরল, নবীর দোয়া আল্লাহ পাক ফিরাইয়া। আর একবার বিশ্বাস দোয়া করলো যে আকছি না, ওই যে আমার আগে হুজুর বইলা গেল, হ্যাঁ আমার মামা দোয়া করছে আকছি না ঈদগাহে, দোয়া করতে দেরি হয়েছে, হাত নামানোর আগে বৃষ্টি বীজা মানুষ বাদ যেমন লাগছে। আর একবার বিশ্বাসের দোয়া যদি কবুল হয়, তো আল্লাহ নবীর দোয়া কবুল হইতো না? বাস্তব না? হ্যাঁ। আরেকবার মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, উনি তো এখনো আছে, উনি আসছিল কসবা ওয়াজ করতে। মামা ডাইন পাশে সভাপতি চেয়ারে বসে রয়েছে, দোয়া করতে দেরি হয়েছে, প্যান্ডেল মেলে সিরা বিড়াল হয়ে চলছে পানি, বৃষ্টির পানি, কারণ তখন পানির দরকার ছিল। সবাই কসবার মাহফিলে বলছিল, যুক্তিবাদী সাহেব তখন বসা, তখন বলছিল, বিশ্বাস হুজুর আপনি একটু, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি একটু দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বৃষ্টি দিবে। দিছেনি? Tanagaria tifle kaizun sadlaban, Tanagaria tifle kaizun sadlaban, karena nala tabru kaikhan asman. গোলাম হাক্কানি পীর সাহেব আর আত্মীয়রা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে দেরি হয়নি। আল্লাহ ওয়ালাদের হাত আল্লাহ পছন্দ করে। একটা রিক্সা চালক, একটা ঠেলা গাড়িওয়ালা, মজুর, মানুষের বাড়িতে কাজ করে, এইরকম কোন ব্যক্তি যদি আমলের কারণে আল্লাহওয়ালা হয়, তার দোয়াও আল্লাহ পাক কবুল করবে। ঠিক কিনা জোরে কর? ওই যে কামেল পাস সার্টিফিকেট, দাওরা পাস, হাফেজ কার, এগুলি জরুরত না। জানা জরুরত, কোরআন হাদিস জানা জরুরত, ফরজ, কিন্তু সার্টিফিকেট নিতে হবে এগুলো জরুরত না। কারণ আল্লাহর নবীর কোনো সার্টিফিকেট ছিল না, বরং উনি বলছিল, ওনাকে যখন ওনাকে জিবরাইল আলাইহিস সালাম বলছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, উনি বলছিল আমি তো এরকম কোনো পড়ালেখা করি নাই। আর এই ঘটনা অনেক বড়। তা যাক, আমি আপনাদের যে কথাটা বুঝাইতে চাইলো, এই নবীজি বলছেন, সাহাবী তুমি কি কিছু চাও? সাহাবী মনে মনে করে সুযোগ পাইছি, শুরু চাইলাম না, বড় একটা চাই। সুযোগ পাইয়া এমন চাওয়া চাইছে, নবীজির নুরানি চেহারার দিকে তাকাইছে, ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আপনাকে ওযু করার সময় পানি ডাইলা দিছি, এই জন্য আপনি আমাকে বলছেন কিছু চাওয়ার জন্য। আপনি রবের কাছে বলবেন, রব আমাকে দান করবেন। আমি অন্তর থেকে খুশি হয়ে আপনার কাছে চাই, দুনিয়ার কোনো বাড়িঘর সম্পদ চাই না গো নবী, আমি আপনার সঙ্গে জান্নাতের ভিতরে বসবাস করতে চাই। আরো জোরে নবীজি আরেকটা মুস্কি হাসি দিচ্ছে। নবীজি দ্বিতীয়বার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, নবীজি মুস্কি হাসি দেখো সাই শব্দ একটা বড় সাই, হ্যাঁ
মানুষকে ডাইরেক্ট এইভাবে চায়ালা গাছ তো বাইয়া বাইয়া উঠন লাগে, ঠিক কিনা জোরে কর। তুমি তো এমন চাওয়া চাইছো যে গোড়ার থেকে এক লাভে গাছের আঘাত। তো গাছের নিয়ম হইলো নিচ থেকে আস্তে আস্তে উঠা লাগে, আস্তে আস্তে উপরে উঠা লাগে, লাভ দিয়ে তো আর ওইখানে উঠা যায় না। তো নবী তুমি তো করে এক লাভ নিচ থেকে দিছো গাছের আগা পর্যন্ত, কিন্তু আমি তো ওয়াদা দিছি তুমি চাইলে আমার রবের কাছে আমি বলবো আর রব আমার দোয়া কবুল করবো। যে ওয়াদা দেওয়া লাগছে চাইছো বলেছে, এখন কি করা হচ্ছে রবের কাছে কই। সুবহানাল্লাহ জোরে কর, আর জোরে। আল্লাহর নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ সাহাবীর সঙ্গে আমি ওয়াদা দিছিলাম আমি আমার কাছে কিছু চাইলে এই চাওয়াটা আপনার কাছে বলবো, আপনি তার মনের আশা পুরা করবেন। এমন বলা বলছে গো আল্লাহ বড়টা চাইছে, এখন কি করবো আপনি দিয়ে আলান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ যেহেতু চাইলাইছে কি করবেন, আপনার কাছে তো কিছু না। ও আল্লাহ আমি নবী তার পক্ষ হইয়া বললাম চাইছে যেহেতু দিয়ালাম। আল্লাহ পাক সাথে সাথে নবীকে জানাইয়া দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যত বড় গুনাহ করে, যত অন্যায় করো, পাপ করো না কেন, আমার রহমত থেকে তুমি নৈরাশ হও না, নিরাশ হও না। আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ অপেক্ষা আছি। তুমি তওবা করবা, যদি কবুল হয়ে যায়, মায়ের গর্ভ থেকে সন্তান আসলে তার আমলনামায় যেমন গুনাহ থাকে না, অনেক গুনাহ করার পরে তওবা করলে তার আমলনামায় একেবারে গুনাহ থাকে না। ব্যাখ্যায় আসছে নবীজি বলছেন যে দুনিয়াতে যদি কোনো মানুষ ভুল করে তার বিরুদ্ধে মামলা হয়, যদিও সে জামিন পায়, খালাস হয়, কিন্তু দেশ দুনিয়া যতদিন থাকবে তার কাগজে কিন্তু নামটাও থাকবে। কথা বলেন, একটা মানুষ মনে করো অন্যায় করছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, হয়তো সে মামলায় সে কি পাইলো, জামিন পাইলো, খালাস হয়ে গেল, কিন্তু দুনিয়া যতদিন থাকবে এই কাগজে কিন্তু তার নামটা থাকবে, এটা কিন্তু একবারে মুছে যাবে না। অনেক বছর পর বলবে, ভাই সাহেব কাম যে করছিলেন এমন বছর এত সালে হয়নি মামলা, হ্যাঁ হয়েছে না, হয়েছে, অতীত হয়েছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতেও হবে। কিন্তু আল্লাহর দয়াটা একটু ভিন্ন রকম, আমাদের দেশের মতন না, অথবা পৃথিবীর কোনো কাগজের লেখা না, আল্লাহর দয়াটা একটু ভিন্ন রকম। আল্লাহ বলছেন দুনিয়া থেকে অন্যায় করলে লেখাটা সে মাপ পাইলো, লেখা থাকে, কিন্তু আমি আল্লাহ এমন এক রব, আমি আল্লাহ এমন এক রব যে আমার কাছে কেউ যদি ক্ষমা চায় আর আমি যদি ক্ষমা করে দেই, তার ওই রহমতের কাগজের ভিতরে যে ফেরেশতা লেখে, বাম কাদের ফেরেশতা, ওই লেখার কাগজের ভিতরে থাকে না, এটা একবার ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দিই। তাহলে বোঝা গেল আল্লাহর দয়া আর দুনিয়ার দয়া কিন্তু এক না। কথা কোন ঠিক নেই? আল্লাহর দয়া দুনিয়ার দয়া এক। তাইলে একটু সুযোগ পাই আসায় এলেছে, আমরাও এইরকম শবে বরাত, লাইলাতুল কদর, শবে মেরাজ, এরকম গুরুত্বপূর্ণ যে রাতগুলো আসবে, আমরাও মাঝে মধ্যে এরকম চাইলাম লাগবে, ঠিক কিনা? চাইতে বনি চাওয়া লাগবে। কোন সময় যে চাইলে কবুল হয়ে যায় বলা যায় না তো, কারণ আপনার দোয়াটা কোন সময় কবুল হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। হইতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ এবং নাজাতের উসিলা, হইতে পারে না? এই জন্য চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ তো নিজে বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার গোলাম আমার কাছে চাও, চাইতে হবে। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো। তুমি যদি একা ডাকো, আমি আল্লাহ একা তোমার ডাকের উত্তর দিই। তুমি যদি কোনো মাহফিলে, কোনো মজমায়, কোনো একত্রিত হইয়া ডাকো, আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাদের দিকে তোমাদেরকে স্মরণ করি। তাহলে আল্লাহর দয়া দুনিয়ার দয়ার চেয়ে বেশি না কম? বেশি। এই জন্য সুযোগ পাইলে চাইল না, সাহাবী যেমন সুযোগ পাইছে চাইলাইছে, আমরা গুরুত্বপূর্ণ কোনো রাত্র যদি আমাদের কাছে আগমন করে, আমরা আল্লাহর কাছে চাইলাম, দেওয়ার মালিক আল্লাহ।
চাউন লাগবে নি? চাউন লাগবে। আর আল্লাহ বলছেন তুমি যদি চাইতে পারো তাহলে আমি দিতে তো আমার কোনো সমস্যা নেই, আর আমি তো বই মানে আমি তো রেডি আছি 24টা ঘন্টা তোমাকে দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে কর। আরো উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। মনে করেন আমি আমার সন্তানকে, আমারটা দিয়ে উদাহরণ দিই, আমারটা বলি যে আবার কোনো মনে কিছু নেন, আমারটা দিয়ে দিই। মনে করেন আমার একটা সন্তান আমার কাছে অনেক কিছু চাইলো, তার চাহিদা, তো তার চাহিদা অনুযায়ী আমি বাবা হিসাবে তার প্রতি আমার মায়া আছে, মহব্বত আছে, আমি চেষ্টা করি দেওয়ার জন্য। কিন্তু যতই চেষ্টা করি বেশি বেশি যখন চাইবো তখন কিন্তু আমারও বিরক্ত লাগবে। কথা ঠিক নেই? আমার কি লাগবো? হ্যাঁ, সময় নাই গমনে যাবো আমাদের একটা চাইবো তো। হ্যাঁ, আমি এত কষ্ট করে ওয়াজ মাহফিল করি, দেশে ঘোরাঘুরি করি, তোর মতন আজারে বয়ে রয়েছি, যাবলা মন্দ বলে একটা চাইবো তো। এরকম বিরক্ত আসবে কি আসবে না? আসবে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারি আমি আল্লাহ হলাম এর উল্টা। দুনিয়ার মানুষ সন্তান বাবার কাছে বেশি বেশি চাইলে বিরক্ত হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বিরক্ত হই। সুবহানাল্লাহ। তো আসতে না তো আর জোরে, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক কিনা জোরে কর? আল্লাহর কাছে চাইতে হবে। আরো সহজে আপনাদের ওয়াজ বোঝায়, সুযোগে কাম করার লাগবো। আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়তেছেন, হঠাৎ করে মসজিদের পাশে কামারের দোকান ছিল, বুঝেননি? কামার লোহার কাজ করে, পিটাপিটি করে, লোহা কাঁচি বানায়, দাও বানায়, খন্তি বানায়, কত কিছু বানায়, বানায়নি? আমাদের উপকারের জন্য তো বানায়। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ঘর কাবা শরীফে নামাজ পড়তেছেন, মসজিদে নববীর ভিতরে নামাজ পড়েন। দুইটা জায়গার দাম কম না বেশি? আহারে, আল্লাহ যেন জীবনে একবার যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমি। এক জায়গায় আপনি নামাজ পড়বেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। দ্বিতীয় মদিনাতে নামাজ পড়বেন, 1 রাকাতে কমপক্ষে 50,000 রাকাতের সওয়াব হবে। আর আল্লাহ আমাদেরকে নবীকে খুশি করার জন্য আল্লাহ এটাও বলে দিয়েছেন, আপনার উম্মত নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। তাহলে 5 ওয়াক্ত বললে বোনাস আরো 45 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়ে, কামারের দোকানের কামার কাজ করে, লোহা পিটাপিটি করে। লোকটা চিন্তা করে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন মানুষ আমিও তেমন মানুষ হই, হে যদি আল্লাহ রাজি করতে পারে তাহলে আমি পারতাম নাকি? সুবহানাল্লাহ। আরে মিয়া, আগে তো ছোটকালে এইরকম প্রতিযোগিতা কইরা শবে বরাত, মেরাজ, লাইলাতুল কদর মানুষ প্রতিযোগিতা করে করে মসজিদে যাইতো। ঠিক কিনা জোরে কর? ইবাদত করার জন্য। হ্যাঁ, আর এখন শিরকের ফতোয়া দেয়া, বিদআতের ফতোয়া দেয়া, সব শেষ। অবশ্য আল্লাহ পাক বলছেন, কি বলছেন শোনেন, আমি তো বানায় কোনো কথা বলি না, কোরআন থেকে কথা বলছি, শোন। আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, হে লুকমান আলাইহিস সালাম, আপনি শোনেন। আল্লাহ পাক লুকমান আলাইহিস সালামকে বলছেন, ইয়া বুনাইয়া, হে লুকমান, আপনার সন্তানকে বলেন, লা তুশরিক বিল্লাহ, হে কলিজার টুকরা সন্তান, তুমি কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় মারাত্মক কঠিন এক গুনাহ, কঠিন এক আযাব তোমার জন্য অপেক্ষা করবে যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো। আমরা কি বরাতে গেছিলাম কাউকে শরীক করার লেগে? লাইলাতুল কদরে, মেরাজের রাত্রে? স্পষ্ট কোরআনের আয়াত। কোরআন শরীফ খোলেন, 15 পারা খোলেন, কোরআনের মধ্য অংশ 15 পারার শুরুতেই আল্লাহ পাক একটা সূরা দিয়ে শুরু করছেন। 15 পারায় সূরাতুল বনী ইসরাইল, যে বনী ইসরাইল বংশে আল্লাহ পাক 70,000 নবী দিয়েছেন। এর ভিতরে জরুরুল কদর নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। ঘটনা অনেক বড়, সেদিকে যাব না, আমি যেটা বুঝাইতে চাইছি। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ যেই জায়গায় মেরাজের ওয়াজ নিজে করছেন, আর আমরা তো সমাজের মধ্যে মেরাজ আবার কি তাই? এই রে মুসলমান, আরে মেয়ে কোরআনের আয়াত এটা আল্লাহ পাক নিজে বলছেন।
জিব্রাইলকে বলছে, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও। কোন আল্লাহ কয় তাড়াতাড়ি করে যাও। জিব্রাইল এখন কোথায় যাবো? কোন নবীর কাছে যাও। দৌড়ায় নবীর কাছে গেলেন, যায় দেখে নবীজি শুয়ে রয়েছে। নবীজিকে ঘুম থেকে কৌশল করে উঠাইছে যাতে ওনার ঘুমের ক্লান্তির কোনো কষ্ট না হয়, ঘুম যাতে সরাসরি নষ্ট না হয়, কৌশল করে নবীজিকে ঘুম থেকে উঠাইছে। নবীজি ঘুম থেকে মুস্কে একটা হাসি, দেখো জিব্রাইল হঠাৎ করে আমার ঘুমের ভিতরে এখানে কেন? এই সময় তো আসার কথা না। জিব্রাইল একটা হাসি, দেখো নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনারা লয়ে একটু মেরাজ করণের লেগে। সুবহানাল্লাহ, আরো জোরে। কই মেরাজ করবো? জিব্রাইল তখন কোরআনের আয়াত বলে দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে স্পষ্ট আল্লাহ পাক বলছে সুবহানাল্লাযী আসরা, সেই মহান সত্তা, বিআবদি আমার বান্দাকে, লাইলাম লাইতে রাতের একটু সামান্য একটু অংশে, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ তাকে ভ্রমণ করাবো, সফর করাবো, ইসরা করাবো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে জায়গায় নিজে মেরাজের কথা কইলো, এখন যদি হুজুরকে মেরাজ নাই তো আছে কি? বাকিটা আমি নাই বললাম, কারণ আমি তার উল্টা পাল্টা কথা কই অভ্যাস নাই। আমি কেউ গালাগালিও করি না, কোনো দলের পক্ষ কই না, বিপক্ষ কই না, কোনটাতে আমি নেই। আমি আছি আল্লাহর ওলিরা যেই পথে, আমি আছি এই পথে। কের পছন্দ হইল না হইলে না, অসুবিধা কি? অসুবিধা নাই তো। এমনি তো আমার ডেলি ওয়াজ করতে দুম আয়ার যায়, তা আমার তো নতুন করে দাওয়াতের কোনো দরকার নাই। রমজানের আগের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আমার ডায়েরি ফিল আপ আছে আল্লাহর রহমতে। সমস্যা কি? সমস্যা নেই কোনো। রিজিকের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, তবে একটা কথা কি, আমি সবাইকে সম্মান করি। আপনার দল আপনি করেন, গণতন্ত্র রাষ্ট্র হিসেবে দল করতে পারেন। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে। আমরা এটা আপনি 1000বার করেন, এটা আমার দেখার বিষয় না। আমার কর্তব্য হলো আমি স্টেজে বসে কোরআন হাদিসের আমলগুলো বলে দিব। ঠিক কিনা? এটা আমার দায়িত্ব, আপনাকে বলে দাও। আমল করবেন কি করবেন এটা আপনার বিষয়। আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়ে পবিত্র একটা জায়গায় আল্লাহকে সেজদা দেয়। কামারের দোকানের লোক কামারের কাজ করে, লোহার কাজ করে, এটা কয় সর্বনাশ। আব্দুল্লাহ ইবনে মুবারক তো মানুষ, আমিও তো মানুষ। উনি যদি ইবাদত করে মাওলারে রাজি করতে পারে, তাহলে আমি পারবো না কেন? প্রতিযোগিতা, সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করেই তো তারা আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা? জোরে কেন? আমার মতন আপনার মতন রাতের বেলা এত ঘুমাইছে না তো। রাত্র যখন শেষ রাত হইতো, আল্লাহওয়ালারা ঘুম থেকে উইটা পবিত্র হইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদ নামাজে আল্লাহকে সেজদা দিত। আর আমরা রাগ ডেকে ঘুমাই। কই ফজর? ফজরই তো খবর নাই, তাহাজ্জুদ ফজরই খবর নাই। এই মানুষগুলা চলে গেল। অবশ্যই এই মানুষগুলা যখন ওয়াজ করতো, তখন তাদের মুখ দিয়া মনে মুক্তা জড়ত, তাদের কথা দিয়া মানুষের সাথে সাথে পরিবর্তন আসতো। আজকে হেলিকপ্টারে আসে, ওয়াজের কোনো দ্বারা মানুষের কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, এটি শুধু বক্তার দোষ না, আমরাও দোষ আছে, আমরাও আছে। কারণ ওয়াজ করাইতে করতে চাইতেছে হুজুরে মেরেলেও লিগে। হুজুর কইতেছে আমার ডায়েরি খালি নাই, হুজুর সকাল 10টার সময়। হুজুর দোষ কি? হুজুরে বলতেছে আমার ডায়েরি 2025 সালে কোনো খালি নাই। হুজুর দরকার হলে জোরের ভরাই, আরে তাও তো খালি নাই, আসরের ভরাই, কোথাও তো খালি নাই, তো মাগরিবের ভরাই। তো হুজুরের দোষ কি? আপনি তো চাইতেছেন হুজুরে ওয়াজ করে মেরেলেও লিগে। হুজুর তো বারবার কইতেছে আমার খালি নেই। হ্যাঁ, তারপরও 50,000, 1 লক্ষ, 80,000, 1.5 লক্ষ টাকা, তাও অ্যাডভান্স নগদ, বাকিটা কি নেই। কি হইল আমাদের অবস্থা? সব দোষ বক্তার না, আমরা যেমন হয়ে গেছি তারাও এমন হয়ে গেছে। ঠিক কিনা? জোরে কোন? আমাদের চরিত্র যেমন হয়ে গেছে, তাদের চরিত্র তেমন হয়ে গেছে। কারণ আমি 31 বছর ওয়াজ আমি ধরা আছি তো, কোনো সময় ওয়াজ করে আমি বাইর থেকে গাড়ি বেড়াতেছি। এই জন্য তারা চিন্তা করে দেখছে বাইর থেকে গাড়ি বেড়াতে দরকার নাই। ওয়াজ আগামীকাল, আজকে বিকালবেলায় বিকাশে পেমেন্ট ক্লিয়ার, নাহলে আগামীকাল বড় হুজুর আইতো না। আপনিও চিন্তা করে দেখছেন জামতুলি বড় হুজুরে দাওয়াত দিয়েছে, যদি নাই কালকে তো আমার পিঠের চামড়ও থাকতো না।
তো হুজুর তো কালকা টিয়া দেওয়ান জন লাগবে, হুজুর যখন চাইছে আজকে দিয়ে দিই, ওয়াজ করতে হবে কালকা দিয়ে দিছে আজকে, ওয়াজ করতে হবে 1 মাস পরে দিয়ে দিছে 1 মাস আগে। কারণ আমাদের চরিত্র যেমন তারা হয়ে গেছে এমন, তারা যেমন হয়েছে আমরা এমন হয়েছি। অবশ্য আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করে তারা ময়দানে কথা বলে, তাদের কোনো মূল্যায়ন নাই। সত্যবাদী সর্দারের যেরকম কোনো মূল্য নাই, ভালো মানুষের সমাজে যেরকম কোনো মূল্য নাই, ভালো আমলদারি আলেমেরও কোনো স্টেজে মূল্য নেই। আপনার রাগুলি কিছু করার নাই, সত্য কথা বলে আছে। আপনার একটা কথা মনে রাখবেন, এই কথাটা আমার সবসময় মনে রাখবেন, যত বড় আলেম জন্ম হোক, আড়াইবাড়ি মরহুম পীর সাহেবের মতন হুজুরের আলেম আর পৃথিবীতে আসবে না। আড়াইবাড়ির মরহুম হুজুরের মতন, সতরা শরীফের হুজুরের মতন, সোনাগান্ধার মরহুম হুজুরের মতন এইরকম বড় আলেম আমলদার মানুষ আর পৃথিবীতে জন্ম হবে না। কারণ এখন সব কিছু চলে বাটফারি আর মিথ্যার ভিতরে। মুহূর্তটি চিন্তা করে কারে ঠকান যাবে। কামারের দোকানের লোকটা ডাক দেখো, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক যদি তোমার খাঁটি গোলাম হইতে পারে, তোমাকে যদি রাজি খুশি করতে পারে, আমি কেন পারবো না? আমিও তোমাকে রাজি খুশি করার জন্য আমিও তোমাকে চেষ্টা করব। আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার গোলাম রে, চিন্তা করবি না, সেজদা যদি দিয়ে আমাকে রাজি করতে পারো, আমি মাওলা তোমার জন্য রাজি হয়ে যাব। তাইলে আল্লাহকে রাজি করতে হলে সেজদার দরকার হয়। আবার বন্ডবীরের মতন এক সেজদা না কইলাম, দৈনিক 5 ওয়াক্ত। দৈনিক কত ওয়াক্ত? দেওয়ার মতন একটা দিয়ে নিলে আল্লাহ কেন? এরকম ভণ্ডামি আল্লাহ নবী বলে নাই, করে নাই। নবীজি 5 ওয়াক্তের নামাজের ইমামুল মুরসালিন, মসজিদ নববীতে উনি ইমামতি করতেন, 5 ওয়াক্তের নামাজের ইমাম। তাহলে উম্মত কয় ওয়াক্ত পড়বে? 5 ওয়াক্ত। কার পেছনে? ইমামের পেছনে। সাহাবীরা পড়ছেন নবীর পেছনে, ইমামুল মুরসালিন, উনি সমস্ত ইমামদের ইমাম। সাহাবীরা পড়ছে নবীর পেছনে, নবী ছিলেন সমস্ত ইমামদের ইমাম, এই জন্য ওনার একটা লকব হইল ইমামুল মুরসালিন, ওনার পেছনে পড়ছেন। আমরা মসজিদের ইমামের পেছনে পড়ব কত ওয়াক্ত? সবাই বলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। ভণ্ডামি চলবে না। আমরা পিসাব ঠিক আছে, কিন্তু ভণ্ডামিকে আশ্রয় দেই না। সরসিনা, ফরফুরা সিলসিলা, জৈনপুরের সিলসিলা, যত পীর বাংলাদেশে আছে, এরা কখনো ভণ্ডকে আশ্রয় দেয় না। ঠিক কিনা জোরে কর? কখনো ভণ্ডামিকে আমরা কখনো আশ্রয় দেয় না, এটা পছন্দ করি না। এই ব্যাপারে আমরা কোনো কথাবার্তা বলতে রাজি না, তবে হক কথাটা বলা লাগবে। ঠিক কিনা জোরে কর? আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। শেষ পর্যন্ত ওনার দেখা দেখি কামারের মানুষ কামারের কাম করে, ওই লোকটা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। কিসের কারণে? প্রতিযোগিতা করছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষ, আমিও মানুষ, সে যদি আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি করে, আমি পারবো না কেন? তাহলে ওই লোকটা কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ আসতে বলবেন আর জোরে। আমি তো এমনও দেখছি, আমি নাম বলবো না, নাম করে আবার চিন্তা লাগবে। আমি এমনও দেখছি এত দুষ্ট, এত খারাপ ছিল, শেষ পর্যন্ত দড়িদা বাইন দেয় না, আরবের মরহুম হুজুরের কাছে দিয়ে গেছে যে হুজুর এটা মানুষ করে দিল, অমানুষ। আল্লাহ ওয়ালিদের নজর এত পাওয়ার এই নজরের ভিতরে, মানে এমন চাওয়া চাইছে এক নজরে সমস্ত খারাপ কাজ ছাইরা দিয়া ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। শুধু সাধারণ মানুষ হয় নাই, এই লোকটা শেষ পর্যন্ত এমন আমল করছে, আমল করতে 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 উনি এমন সুন্দর ওয়াজ করতেন, এই দেশের হাজার হাজার মানুষ ওনার কাছে মুরিদ হয়েছে। অবশ্য আরবের বিশ্বের কাছে বাইন দাইন না দিছি, যেটা পাগলামি করে নামাজ পড়ার দূরের কথা, এমন কোনো কাম নাই তাই করে না। কিন্তু এই লোকটা আরবের মরহুম আল্লাহওয়ালাদের নজরের কারণে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। কারণ কি? জমানা সহবতে বা আউলিয়া। আপনি যখন গোলাপ ফুলের কাছে যাবেন, ওইখানে গোলাপ ফুলের গ্রাম পাইবেন। ঠিক কিনা জোরে কর? বাথরুমের পাশে গিয়া গোলাপ ফুলের গ্রানের আশা করলে কাজ। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ ওয়ালাদের সহবতে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে থাকো, ওইখানে গেলে আমলে গ্রান শুনতে পারবা, জান্নাতের গ্রান থাকবে ওইখানে। কারণ ওই জায়গাতে ওনারা মানে ভিন্ন কোনো কথা বলবে না, যত কথা বলবে হয়তোবা ফরজ, ওয়াজিব, সুন্নত, নবীজির সুন্নতের আমলের কথাগুলি বলবে।
ওনারা মন্দ খারাপ গুনার কোনো কথা এরা বলবে না, ঠিক কিনা জোরে কম? মসজিদের ইমাম সাহেব কি আপনার গুনার কথা কইব? একটা উদাহরণ আর কি। তো ওনার কাছে গেলে তো আপনাকে বলবে বাবারে নামাজ পড়েন, উজুরা ঠিকভাবে করেন, কোরআন শরীফ পড়েন, ঠিক কিনা জোরে কম? আপনাকে ভালো ভালো কথা বলে দিবে। আমি যেই কথাটা আপনাদেরকে স্পষ্ট বোঝাইতে চাইলাম তা হইল এই, আল্লাহওয়ালা হইয়া পৃথিবী থেকে কবরে যাওয়া লাগবে। শর্ত হইল এইটা, ওকে একবারে দেশের সব ডিগ্রি অর্জন করুন লাগবো, এটা শর্ত না। শর্ত হইল আল্লাহ এবং রসুলকে রাজি কইরা কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কম? যদি আমরা এইরকম আল্লাহ রসুলকে রাজি করে কবরে যাইতে পারি, ১৫০০ বছর আগে মদিনা নবী বইলা গেছেন উম্মত রে, কবরে যাইতে দেরি হবে, কবরটা প্রশস্ত হইতে দেরি হবে না। ২ নম্বর, কবরে শুইতে দেরি হবে, জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। ৩ নম্বর, কবরে তুমি শুইতে দেরি হবে, এই কবরটা মদিনার রওজার সঙ্গে যোগাযোগ করে দিতে দেরি হবে না। তাহলে এইরকম আমল করার দরকার আছে নি? তাহলে আমল করতে হলে আল্লাহ বলছেন আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলমের গোস্তের একটা টুকরা আছে, এখানে খেয়াল করো, অনেক গুনাহ এখানে জমা আছে, খেয়াল করো আর আল্লাহর জিকির করো। আর আল্লাহর জিকির এমন ভাবে তুমি করো, বানায় কোনো কথা না, হাদিস। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেছেন উম্মত এমন ভাবে আল্লাহর জিকির করো, তোমার জিকির দেখলে দূর থেকে যখন কয় হ্যাঁ কি পাগল হয়ে গেছেন। যদি তোমার পাগলও বলে তারপর আল্লাহর জিকির ছেড়ে দিও। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন তোমার কলবের গুনাহ যদি পরিষ্কার করতে হয় আল্লাহর জিকির করো, আর এদিকে খেয়াল করো যে আল্লাহ অনেক গুনাহ করছি, অনেক ভুল করছি, আল্লাহ তোমার নামের জিকির করি, আল্লাহ তোমার দিকে খেয়াল করে করি, তুমি আমার মাফ করে দাও, তুমি স্যার আমার আর কেউ নাই। নবীরা আমাদেরকে এইভাবে জিকিরগুলো শিখিয়েছেন। আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার, আরো জবানটা করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলেন বান্দারে এইভাবে করে দৈনিক 5 বার যখন তুমি নামাজের ভিতরে আমি আল্লাহকে সেজদা দিবা, আমি আল্লাহ তোমার সেজদাগুলি কবুল করব, বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিব। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত কথা প্রিয় আনোয়ার সাহেব, ওয়াজ তো শেষ করার কথা 10:30 বাজে, দেখুন 11টার কাছাকাছি। কষ্ট হইতেছেন আপনাদের? সংক্ষিপ্ত শেষ করে দেই, ছোট্ট একটা কথা বলে কথাগুলো সমাপ্ত করে দেই। আমি বলছিলাম আপনাদের কাছে নবী ছিলেন ইমামুল, সবাই বলেন ইমামুল মুরসালিন। এটা ওনার একটা লকব, অনেকগুলো লকবের ভিতরে এটা একটা লকব। নবীজির কথা যখন আমরা আলোচনা করি বা মনে হয় তখন অনেক কথা মনে হয়, আরে কি সম্মান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সব জায়গার জন্য রব, আর নবী সব জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ তো আসতে। তাইলে এই নবীর নাম নেওয়ার সময় ইজ্জত সম্মান খুব সাবধানে সতর্ক হয়ে নাম নেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? কেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা আবার আরেক জায়গায় বলছেন হে আমার গোলাম, হে আমার বান্দারা, তোমরা তোমাদের আপন মানুষদেরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, সাবধান আমার নবীকে এইভাবে নাম ধরে ডাকাডাকি করবে। আল্লাহ নিজেই তো কোরআন শরীফে কোনো জায়গায় নবীর নাম ধরে ডাকে নাই। যেখানে নবীকে ডাক দেওয়ার দরকার হয়েছে আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় আল্লাহ বলে নাই মুহাম্মদ আপনি বলেন। কিন্তু আমরা যদি নবীর নাম নেওয়ার সময় খেয়াল না করি, আদবের খেলাপ হয়, কিয়ামতের দিন কি আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ তো নিজেই বলছেন তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো
আমার নবীকে এইভাবে নাম ধরে ডাকাডাকি করবে। সাবধান। নবী বলছে, আল্লাহ বলছেন, আমি যখন আমার নবীরে ডাক দিছি বলছে কোন, হে নবী আপনি বলুন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর ভাষা কত সুন্দর। আল্লাহ নিজে বলছেন, আমি আমার নবীরে বলছে কল, হে নবী আপনি বলুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা এইরকম মায়া মহব্বত ভালোবাসবে, অনুকরণ করবে, আমি আল্লাহর ওয়াদা হলো আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। ওয়াদা কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ যদি নবীর এত ভালোবাসতে পারে, আমরা ভালোবাসলে বুঝি বেদাত হয়ে যাবে না? বেদাত ছিলেন আমরা রে? যারা বেদাত ফতোয়া দেয় তারা কি 30 দিন তারাবির নামাজ পড়ে না? তার আগে জিজ্ঞাসা করে হাদিসের কোন জায়গায় আছে নবী একাধারে 30 দিন তারাবি পড়ছে? কোন জায়গায় আছে দেয় তো কই? নবীজি একাধারে রমজান মাসে 30 দিন তারাবি পড়ছে, এটা কোন জায়গায় লেখা আছে? হুজুর যারা বেদাত ফতোয়া বেশি দেয় এদেরকে বললেন দেখানোর জন্য। নবীজি 3 দিন একাধারে জামাতের সহিত উনি তারাবির নামাজের ইমামতি করছিলেন। 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিন করার পরে নবীজি তাকায় দেখে মদিনাতে এত ভিড়, এত সমস্যা। পরে উনি চিন্তা করে সর্বনাশ, যেইভাবে মসজিদে আসতেছে এইভাবে যদি আসতে থাকে তাইলে পরবর্তীতে আমার উম্মত মনে করবে এটা ফরজ। নবীজি কি মনে করছে? উম্মত মনে করবে এটা ফরজ। এই জন্য 3 দিনের পরে আর উনি জামাতের সহিত কি করে নাই? তারাবির নামাজ পড়ান নাই। হুজুর আপনি যে পড়ান, আপনি যে একাধারে 30 দিন তারাবি পড়েন, তাইলে বোঝা গেল সবকিছু বেদাত না। বেদাত 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। কয় প্রকার? একটা হলো হাসানা, কল্যাণমূলক, আর একটা হলো অকল্যাণমূলক, যেটার কথা আল্লাহর নবী বলে নাই, যেটার কথা আল্লাহ তাআলা বলে নাই, যেটা ও উলিল আমরি মিনকুম এরপরেও কেউ বলে নাই, এরকম কোনো ইবাদতের নামে ইবাদত চালানো যাবে না। কিন্তু সাহাবী কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তারা যেটা বলে গেছে এটা করা লাগবে, কারণ স্পষ্ট কোরআনের দলিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখছেন মসজিদ নববীর ভিতরে যে অবস্থা হয় সর্বনাশ, এই অবস্থাকে ঠেকাইতে হইলে একটা পদ্ধতি লাগবে। তখন উনি একটা পদ্ধতি করছেন যে এটা এইভাবে করা লাগবে। তখন থেকে আমরা মানে পুরা 29 দিন হোক আর 30 দিন হোক আমরা একাধারে 20 রাকাত তারাবির নামাজ পড়ি। ঠিক কিনা জোরে কোন? তখন থেকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই তারাবির নামাজটা 20 রাকাতের মাধ্যমে জামাতের সহিত যখন চালু করে গেছেন, তখন মসজিদ নববীর ভিতরে শান্তি ফিরে আসছে। তখন আর হট্টগোল, ওই দৌড়াদৌড়ি করা, মানে কেউ বেরো যায় কেউ আই পড়ে, এরকম কিছু হয় নাই। তারা সুন্দর করে জামাতের সহিত 29 দিন আর 30 দিন। আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এখানে কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে 1 মাস, এটা 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে, কিন্তু আবার ইংরেজির মতন 2800 হইতো না, 3100 যাইতো না। এটাও খেয়াল রাখুন। ইংরেজির মতন 2800 হবে না, 3100। আল্লাহর হিসাব হইল 29 অথবা 30। কষ্ট বেশি। নবী ছিলেন ইমামুল মুরসালিন। এই কথা বলি ওয়াজ শেষ। ইমামুল মুরসালিন নবীজি মসজিদ নববীর ভিতরে ইমামতি করেন। সমস্ত সাহাবীরা নবীর পেছনে নামাজ পড়েন, প্রায় 1.25 লক্ষ সাহাবী। আরো জোরে আরে এই ওয়াজগুলো করলে আমার মাঝে মধ্যে অনেক কষ্ট হয়। কেমন কষ্ট? আজকে যদি নবীরে পাইতাম, দুনিয়ার সব সম্পদ বিক্রি করে হইল নবীর খেদমত করতাম। কেমন নবী ছিল না নবী! আজকে উম্মতে চিনলাম না নবীর কি দরদ ছিল উম্মতের নবীর প্রতি। সাহাবীদের কি দরদ ছিল।
সমস্ত কিছু সব কিছু নবীর কদমে দেয়া বলছে, নবী গো বাড়িতে কিছু রাখি নাই, সব নিয়ে আসছি, বাড়িতে আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু বাড়িতে কালমাটা রেখে এসেছে, আর কিছু নাই। আল্লাহ নবী ডাক দেয় বলে, আবু বকর বুঝার বাকি রইল না রে আবু বকর, বুঝার বাকি রইল না রে আবু বকর, আমার আল্লাহ তোমাকে আমার সঙ্গে একই জান্নাতে বসবাস করাবে, একই রওজার ভিতরে শয়া দিবে। কেমন ভালোবাসতো তারা। আরে মিয়া, যেই লোকটা ধাঁধা করে রাঙ্গা তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়েছে নবীকে কাল্লা দেহ থেকে কাল্লা আলাদা করার জন্য, আল্লাহ বলছেন, ওমর আমি আল্লাহ তোমাকে নবীর এমন পাগল বানাবো, তুমি নবী ছাড়া কিছু বুঝবা না। এমন পাগল হইছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীর সঙ্গে নিয়ে শোয়াই দিছে। অবশ্য রাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়েছিল নবীকে মারার জন্য। আপন বোন জামার উপরে তরোয়াল দেয়া আঘাত করছে, রক্ত বেয়া বেয়া পড়ছে। বোন ডাক দেয়া বলে, ভাই ওমর আল্লাহর কসম করে বলি, রাঙ্গার তলোয়ার দিয়া যতই তুমি জুলুম করো, অত্যাচার করো, আমাদেরকে মারধর করো, যদি হত্যা করো কোনো সমস্যা নাই, আমরা মরতে পারবো, জান দিব, কোনো সমস্যা নাই, নবীর কদম ছাড়তে পারবো না। আল্লাহ পাক উমরের জ্ঞান ফিরিয়ে দিছে। উমর তাৎক্ষণিকভাবে বোনের কথা চিন্তা করে, সর্বনাশ কয় কি রে, হে মারা যাইব, মরতে রাজি, নবীর কদম ছাড়তে রাজি, এটা কেমন নবী রে। আল্লাহ পাক উমরের জ্ঞান ফিরাইয়া দিলেন, পাগল হয়ে গেলেন, দৌড়াইয়া নবীর দরবারে গেলেন। নবীজির চাচা ডাক দেখ, উমর রে খেয়াল করছনি রে, ও আমার বাতিজা খেয়াল করছনি, রাঙ্গা তলোয়ার নিয়ে খাত্তাবের ছেলে উমর আসতেছে তোমাকে মারার জন্য। আল্লাহ নবী মুস্কি একটা হাসি দিয়ে ডাক দে বলে, চাচা উমর আমাকে মারতে আসবে না গো চাচা, বরঞ্চ উমর কালিমা পড়ার জন্য আমার দরবারে আসতেছে। কেমন নবী ছিলেন? হ্যাঁ, নবীজি বইলেই নিয়েছে, ওমর আমাকে তলোয়ার মারতে আসে নাই, মারতে আসবে না, চাচা গো এই ব্যাপারে আপনি ভয় পেন না, চিন্তা করেন না, ওমর কালিমা পড়ার জন্য আসতেছে। নবীর কদমে যাইয়া তলোয়ারটা জমিনে বলা যা ডাক দেখো, নবী গো নবী আমার মাফ করে দিয়েন গো নবী, আমি বড় অন্যায় করলাম, বড় জুলুম করেছি গো নবী, আপনাকে মন্দ বলেছি, ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করেছি আপনাকে মেরে ফেলবো। নবীজি গো এর সে অন্যায় পৃথিবীর কোনো মানুষ করতে পারে না গো নবীজি, তলোয়ারটা আমি আপনার হাতে তুলে দিব, আপনি আমাকে উল্টা দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদের ডাক দেখো, ওমর তুমি কি জানো নি রে ওমর, আমাকে আল্লাহ পাক দুনিয়ায় কাউকে মারার জন্য পাঠাই নাই, আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারে ইয়া জমিন। কি নবী ছিলেন মিয়া। সাহাবীরা কাঁদতে 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 বেহুশ হয়ে গেলেন। মসজিদ নববীর ইমামতি করে ১৬ লক্ষ সাহাবী নবীর পেছনে নামাজ পড়তেছে। হঠাৎ করে নবীজি বুধবার দিন অসুস্থ হয়ে গেছে, দিনটা ছিল বুধবার, নবীজি অসুস্থ হয়ে গেলেন, গায়ের ভিতরে জ্বর, কখনো মাথার ব্যথা বাইরে যায়, মাথাটা কখনো বার হয়ে যায়, কখনো আবার মানে আস্তে করে জ্বরটা চলে যায়, এইভাবে নবীজির অসুস্থতার ভিতরে পড়ে আছেন। বুধবার দিন নবীজি অসুস্থ হইলেন, সোমবার দিন দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আমাদের আম্মা, খেয়াল করেন খুব গভীর ভাবে, আমাদের আম্মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে রইলেন। নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা গো, ও আয়েশা আমার তো শরীরটা খারাপ, আমি তো কোনো সময় মাথা তুলতে পারি, অনেক সময় মাথা উঠাইতে পারি না, লাগতে পারি না। আয়েশা রে গায়ে জ্বর আসে, আবার জ্বর চলে যায়, মাথা বার হয়ে যায়, আবার পাতলা হয়ে যায়, কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়। আয়েশা রে, আয়েশা মসজিদ নববীর ভিতরে কি বেলাল আজান দিছে, মাগরিবের আজান কি হইছে?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আজান তো হয়ে গেছে, আজান তো হয়ে গেছে। এমন সময় নবীজি ডাক দেব, আয়েশা রে, আমি তো উঠতে পারি না, কেমন করে মাগরিবের নামাজের ইমামতি করব। দুইজন সাহাবী দৌড়াইয়া নবীজির ঘরের ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করছে। নবীজি বিছানায় শুয়ে রয়েছে, উঠতে পারে না। নবীজিকে এইভাবে হাতগুলা ধইরা নবীজি দুই সাহাবীর কাঁধে ভর কইরা নামাজের মুসল্লার ভিতরে মেহরাবের মিম্বরের সামনে গিয়ে দাঁড়াইছে, মেহরাবের ভিতরে দাঁড়াইছে। মাগরিব নামাজের 3 রাকাত নামাজের ইমামতি করছে। সমস্ত সাহাবীরা নবীর পেছনে নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। অবশ্য নবীজি বলছেন, নামাজে কান্না যাবে না, কান্না করা নিষেধ। কান্না করা কি নবী বলছেন? কান্না করা নিজের, সাহাবী কান্দে তো উল্টা হয়েছে নি। কিন্তু কার জন্য কান্দে ওইটা দেখতে হবে, কার জন্য কাঁদে ওইটা দেখতে হবে। নবী বলেন, তুমি তোমার নামাজ যখন আদায় করো তখন নিষেধ, আমার জন্য তুমি কাঁদবা তখন আমার আল্লাহ নিষেধ করবে না। কারণ আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত মাখলুকাত বানাইছে, আমার আল্লাহ সবচেয়ে আমি হাবিবের ভালোবাসে। নবীজি 3 রাকাত নামাজের ইমামতি করলেন মাগরিব নামাজের। চোখের পানি ছেড়ে ছেড়ে সাহাবীরা কাঁদতেছে। কান্নার একটাই কারণ, অন্য কোনো কারণ ছিল না। দেখছে এরা, মানে সমস্ত সাহাবীরা দেখছে, দুইজন সাহাবীর কাঁধে বর করে নবীজি ওই জায়গার ভিতরে আসছে। এর আগে শুনছে নবীজি অসুস্থ, তখন তারা নামাজ পড়ার চিন্তা করে, হারে হইতে পারে আজকের মাগরিবের নামাজ নবীর পেছনে জীবনের শেষ নামাজ। এই জন্য কাঁদছে, অন্য কোনো কারণ না। তারা চিন্তা করে দেখছে এশার নামাজ পড়তে পারবো কিনা আল্লাহই ভালো জানে। আর এই নামাজটাই নবীর পেছনে জীবনের শেষ নামাজ হয়ে যায়। কি পাগল ছিল নবীর জন্য। সাহাবীরা কাঁদতেছে, নামাজ নবী পড়াইতেছে, নামাজ শেষ হয়ে গেছে। দুইজন সাহাবীর কাঁধে বর করে নবীজি আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার ভিতরে চলে গেছে। হুজরাটা হইল বর্তমান নবীজি যে জায়গায় শুয়ে রয়েছেন, এটাই ছিল নবীজির হুজরা, এটাই ছিল নবীজির ঘর, এটাই ছিল ওনার রেস্টের রুম, এটাই ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার রুম। এখানেই নবীজি ঘুমাইতেন, রেস্ট নিতেন। আল্লাহ নবী বর্তমানে যে রোজার ভিতরে শুয়ে রয়েছে, ওই রোজাটার দাম আর সে আজিমের চেয়ে আরো বেশি। আরে সবাইকে মদিনা নিলা, আমাই নিলা না বলো না। সবাইকে মদিনা নিলা, আমাই নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা বলো না, মদিনা মোর আসলে ঠিকানা। জবান কইলা বলেন, সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমাই নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা বলো না, মদিনা মোর আসল ঠিকানা। গ্যাস হয়ে গেছেন বিছানায়, এশার নামাজের আজান হয়েছে, নবীজি জানে না, খবর নাই। নবীজি জ্ঞান হারা, বেহুশ। এশার আজান দিয়ে হযরতে বেলাল নবীজি শোনেই নাই। আল্লাহর নবী, জামাতের টাইম চলে গেছে, আসেনি জামাতের টাইম। একটা আজান দিলে 1:30টার সময় জোহর নামাজ পড়ে, 4:15 আজান দিলে 4:30 আসর নামাজ পড়ে, জামাতের টাইম আসেনি। নবীজি জামাতের টাইম যখন চলে গেছে, হঠাৎ করে জ্ঞান ফিরছে, চোখটা খুলে ডাক দেখো, আয়েশা গো, এশার নামাজের আজান হয়েছেনি। আমাদের আম্মা ডাক দেখো, নবী গো, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়ে দিছে, জামাতের সময় চলে গেছে। অপেক্ষা করার পরে আমার আব্বা আবু বকর সিদ্দিক আপনার নামাজের মুসল্লায় দাঁড়ায় ইমামতি করতেছে। আরো জোরে ও জামতুলের বাইরা, মা বোনেরা, বাবারা রে, হইতে পারে আমার হায়াতের জীবনের শেষ ওয়াজ, আর বাঁচলে আসবো কি আসবো না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাক ভালো জানেন, আমি তো জানি না। কিন্তু জীবনের শেষ ওয়াজ মনে করে কথাগুলি বইলা যায় রে বাবা। দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, মদিনাওয়ালা কামলাওয়ালা নবীকে খুশি করার জন্য কথাগুলি বইলা যায়। আমার নবী খুশি, আমার আল্লাহ অটোমেটিক এমনি খুশি। ঠিক কিনা জোরে কর।
আমার ছেলেরে যদি আপনি চকলেট দেন তাহলে আমার চকলেট দেওয়া লাগবে না, আমি এমনি খুশি। কথা কয় না? আপনার সন্তানকে যদি মসজিদের ইমাম মসজিদের দিকে যাইয়া আপনার সন্তানকে আপনার বাড়িতে খাবার খাইতে গিয়া যদি আপনার সন্তানকে আদর করে, আপনাকে আদর করা লাগবে না। মা পর্দার ওই আড়াল থেকে দেখবে ইমাম সাহেব আমার সন্তানকে আদর করে, মা বাবা অটোমেটিক খুশি। ঠিক না? এর সে সহজ ওয়াজ আমার কাছে আর নেই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা গো, নামাজ কি হয়ে গেছে? কোন নামাজ চলতেছে। আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা জান মসজিদে ইমামতি করতেছে, নামাজের মুসল্লায় দাঁড়ায়া নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি তো দাঁড়াইতে পারি না, দাঁড়াবো দূরের কথা, মাথায় তো আলু দিতে পারি না, মাথাটা অনেক বার হয়ে আছে, ওজন হয়ে আছে। আয়েশা রে, পারবা কি রে আয়েশা? আমার মাথার নিচ দিক দিয়ে দুইটা হাত এইভাবে প্রবেশ করাইয়া আস্তে করে আমাকে দাঁড় করাইবা, আমার জালানার পাশে আমাকে দাঁড়া করে রাখবা, আমি জালানা দিয়া দেখবো আমার 100 লক্ষ উম্মত কেমন করে নামাজ পড়ে। নামাজ নামাজ উম্মতের এই নামাজ ছাড়া উপায় নেই। এক সাজদাতে আল্লাহকে পাওয়া যায় না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে। ঠিক কিনা? আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখতেছেন। আমাদের আম্মা নবীজির বিবি, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এইভাবে ধইরা দাঁড় করায় রাখছেন। নবীজি নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। নবীজি তাকায় দেখে ইমামও কান্দে, মুসল্লিও কান্দে। ইমামও কান্দে, মুসল্লি। 100 লক্ষ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে, ইমামও কান্দে, মুসল্লিও কান্দে। কান্নারত অবস্থায় মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। নবীজি এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ নবী যখন কান্দা শুরু করলেন, আমাদের মা ডাক দেখো, নবী গো, আপনি কাইদেন না। নবী, তাম পৃথিবীর মানুষের কান্না করলে আমি আয়েশা সহ্য করতে পারবো, রাহমাতাল লিল আলামিন আমার স্বামী আমার সামনে কাঁদবে, আমি এটা সহ্য করতে পারবো না গো নবীজি, আপনি আমার সামনে এইভাবে কাইদেন না গো নবীজি। আল্লাহর নবী এই কান্নার অবস্থায় ডাক দেয়া কয়, আয়েশা রে, আল্লাহর কসম করে বলি আমি দুঃখের কান্না কান্দি না, আমি নামাজের দৃশ্য দেখে আমার চোখে পানি রাখতে পারি না, এটা আমার দুঃখের কান্না না। এই নামাজের জন্য আমি তাইফের জমিনে মার খাইছিলাম, এই নামাজের জন্য আমি উহুদের জমিনে দান দান বরক শহীদ করছিলাম, এই নামাজের জন্য মক্কা নগর থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আমি কাবার দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলাম আর বলছিলাম, কাবারে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ও আয়েশা, আমি এই নামাজের জন্য, এই কাবার গিলাফের জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলাম, মার খেয়েছিলাম, আমার উপরে পাথর দিয়া নিক্ষেপ করা হয়েছে, আমার রক্ত ঝরছে এই নামাজটার জন্য, শুধু এই নামাজ কায়েমের জন্য। আয়েশা রে, আমি আজকে দুঃখের কান্দা কান্দি না, আমি সুখের কান্দা কান্দি। আমার অন্তরটা, আমার কলিজাটা ভরে গেছে, আমার অন্তর বড় হয়ে গেছে, আমার কলিজা অনেক বড় হয়ে গেছে। আমি বুঝতে পারছি কিয়ামত পর্যন্ত আমি যখন মদিনাতে শুয়ে যাব, আমার উম্মতগুলা কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা একজন আলেমকে মসজিদের ইমাম বানাইয়া আমার বাকি উম্মতগুলা ইমামের পেছনে নামাজ পড়বে। আরো জোরে গান, জবান খুলে গান। ওই নবীর যদি মহব্বত থাকে, একটু মহব্বত করে দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী রাসূলুল্লাহ ইয়া হাবিব ওগো নবীজি, ও মায়ার নবীজি, মরণে আপনি আসিয়েন, কবরে দেখা দিয়েন, হাসরে শাফায়াত করিয়েন,
জান্নাতে লইয়া যায় নিয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ হাসরে নবীজি দুজাহান কাদিয়া হবেন পেরেশান বলবেন হে পরওয়ার দিগার মাফ করেন উম্মত গুনাহগার ইয়া নবী क्या या रसूल या हबीब ও মায়ার নবী ওগো নবীজি আমার হাসর মে हमको बचाना अपनी दामन में सुभाना शरबते कौसर पिलाना बेकुल हाई दिल दीवाना या नबी या रसूल या हबीब सलावतुल्लाह बोलो সাল্লু আলাইহি মনের একটা কষ্ট কইয়া যায় তাহলে আপনার কথাটা আবার শোনার পরে মনে কষ্ট না আমার কষ্টটা আমি বলে যাই তাহলে এই ওই যে গ্রাম্য একটা কথা আছে বড় গাছের নিচে ছোট গাছ কোনোদিন জন্ম হয় না যদিও উঠতো চাচাতে ধরে উড়ুস কিরে নামি না বড় ঠিক কিনা চলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জীবনের বেডের কোনো দোষ নাই মান্নানি দোষ ক্যাম করলেই দোষ গোলাম হাক্কানি পীর সাহেব আজীবন ক্যাম করছেন এবং আমার নিজের চোখের দেখা একবার না অগণিতবার 1994 সালে কোম্পানিগঞ্জ কলেজ মাঠে রাতের বেলায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন ওই মাহফিলে আড়াইবাড়ি পীর সাহেব সভাপতি ছিলেন ওই মাহফিলে হাক্কানি সাহেব সাইদি সাহেবের আগে হাজার হাজার মানুষদেরকে নিয়ে ক্যাম্প করছেন বড়রা করলে দোষ নাই বড় গাছের মতো ছোট করলেই দোষ যাতা দিলে বেটার ফুতুল হীন তো আমারই গিয়ে ঠিক কিনা জোরে আমি কি গুনার কাজ করছি আমার যারা যেই মুরব্বীগুলোর নাম করছে তারা কি বড় ছিল না তো তারা যদি করে দামি করলে দোষ কি ঠিক কিনা জোরে কর তারা যদি না করতো বুঝতাম তারা করছেন আমি করি কি লেগে তাহলে আড়াইবাড়ি গোলাম হাক্কানি পীর সাহেবের মতন এত বড় একজন বুজুর্গ লোক এত বড় একজন আলেম আমার মনে হয় না যে বর্তমান বৃহত্তর চট্টগ্রাম বিভাগে আছে এটা আমার মনে হয় না এত বড় আলেম ছিল ওনার সারাটা জীবন উনি মিলাদ কিয়াম করছেন কারণ আমি ছোট ভাই এক কিতাব মান্নানি তো কিয়াম করে হেরা তো দাওয়াত দিন যেত না তোর মতন একটা দাওয়াত দিলে না দিলে আমার কি তৈরি আমার কি রিজিকের অভাব পড়ছে নি কোনো আমি তো কিয়াম এটা ফরজ মনে করে করি না এটা আমি মুস্তাহাসান মনে করে করি কেন করি ওইটা করলে অন্তর একটু শান্তি আসে তৃপ্তি পাই এই জন্য এটা আমি ফরজ মনে করি না ওয়াজিব মনে করি না সুন্নত মনে করি না এটাকে আমি মুস্তাহাসানই মনে করি মনে একটু শান্তি লাগে আর কি আউলিয়া কেরামরা করে গেছেন এই জন্য আমরা করি আমি শশীনা হুজুর থেকে বড় হইনি আমি আরবের হুজুর থেকে বড় না
আমি সোনাকান্দের হুজুর থেকে বড় না, আমি একবারে ছোট। তারা যদি মিলাদ ক্যাম্প করতে পারে তাহলে আমি করলে দোষটা কি? ঠিক কিনা জোরে করুন। এটা আপনাদেরকে বলছি না, মানে আমার জীবনের একটা কষ্ট করে গেলাম আর কি। ওই যে বড় গাছ, এই তুই উডুস কে লেগে দেওয়াস্তা, আমি যে বড়, তো আমার অবস্থা হোক, বড় বড় হুজুরের অবস্থা হলে এমন। তুই বেটা ছোট বেড়া এত বড় কথা কবি কইলে আমি না কইয়া। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমি আমার জীবনে কারোর বিরুদ্ধে কথা বলি না, কাউকে মন্দ বলি না, কিন্তু মাঝে মধ্যে কিছু কষ্ট লাগলে উদাহরণ দিই। যেমন কোন একটা উদাহরণ দিলাম আপনাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। বর্তমান যারা যুব সমাজ আছো তোমাদেরকে বলে যাই, আমল করো, নামাজ পড়ো। যে বলছি নামাজ পড়ো, আমল করো। একটা কথা মনে রাখবো যুবক, লাইতা শাবাবা ইয়াউদা, যৌবন শক্তি যখন চলে যাবে এটা ফিরে আসবে না। আমি মুখলেসুর রহমান মান্নানী জামতলী যখন প্রথম আসতাম তখন আমার চুলগুলা দাড়িগুলো ছিল কুসকুস কালো, আর এখন আমি মেহেন্দি দিয়ে এটি ঠিকঠাক রাখি। তাহলে বোঝা গেল আমার 30 বছরের আগের আর হনার কাল এক না। এই যে মুরব্বী আমার পাশে বসে রয়েছে, দাড়িগুলা কি কুসকুস কালো ছিল না কোনো এক সময়? এমন এক সময় আছে যুবক আছে দাঁড়িয়ে আসিল না, উঠছই না, পরে উঠছে কত সুন্দর কুসকুস কালো, এরপরে বয়সের কারণে আস্তে আস্তে সাদা হয়ে গেছে। এইভাবে করে কোনো এক সময় মানুষ মওত কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, এইভাবে করে কোনো এক সময় মানুষ কবরে চলে যাবে। শুধু শর্ত একটাই, নেক আমল লইয়া কবরে যাওয়া লাগবে। ঠিক নেই? কবরে গেলে আরবির বিশ্বাস কাটা দেলোর সাইদি কাটা এটা চিনতো না, চিনবো আমল। চিনবো কি? নেক আমল দেখবে। আপনার নেক আমল ভালো, আপনি জান্নাতি। আমল ভালো না, জাহান্নামী। আল্লাহর কাছে দল দুইটা, আর আপনার কাছে দল বাবা রে বাবা 32 দল হুজুর রই। হ্যাঁ, আল্লাহ বলছে দল আমাদের দুইটা, একটা হইলো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই একটা দল, আর একটা হইলো ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, দুইটা দল। আল্লাহ বলছে আমার কাছে দুই দল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সহজ ওয়াজ, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলছেন আল্লাহ রাসূল মানবা জান্নাতি, আর মানবা না জাহান্নামী। হাসরের দিন কয় দল হবে? দুই দল। আল্লাহ পাক বল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দুইটা ভাগে বিভক্ত করে দিবে। ডান পাশে জান্নাতি থাকবে, বাম পাশে জাহান্নামী থাকবে। তো আমরা এত দল কি লেগে? তাইলে আমার বক্তব্যে আমি আপনাদেরকে আহ্বান করব, উদাত্ত আহ্বান করব, কোনো দল টল বুঝি না, সব মুসলমান এক প্ল্যাটফর্মে আসা দরকার। ঠিক কিনা জোরে কর। যতই দল থাকুক ইসলাম নিয়ে দলের দরকার নেই, সব আমরা এক মুসলমান। ঠিক কিনা? আমরা এক প্ল্যাটফর্মে আসবো, এক কাজ করব, আমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করব। ঠিক কিনা জোরে কর। মানে আমরা যদি বাগ বাগ হয়ে বইতে তাহলে কি ইসলাম কায়েম বলি? কখনো না। ঠিক না? আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করেন কালবের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। কালবের দিকে খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করেন। আনোয়ার সাহেব আপনাদের সবাইকে নিয়ে মিলেমিশে, কেউ বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, কেউ অর্থ দিচ্ছেন, প্রবাসী তারা সহযোগিতা করছেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমার মোট কথা একটাই, এই দেশে যারা ইসলাম কায়েম করে গেছেন, মাদ্রাসা তৈরি করে গেছেন, আজকে কিন্তু ধামতি আলিয়া মাদ্রাসা, ধামতি দরবার শরীফের 2 দিন মাহফিলের শেষ দিন,
গতকাল ছিল প্রথম দিন, আজকে হইল শেষ দিন। তো ধামতি পিসাব গুরিও করছে, আবার মাদ্রাসাও করে গেছে, ঠিক কিনা জোরে কর। আড়াইবিরি পিসাব গুরিও করছে, মাদ্রাসাও করে গেছে। সোনাগান্ধার পীর গিরিও করছে, মাদ্রাসাও করছে। এই জন্য আমরা হক্কানি পীরদেরকে ভালোবাসি, ঠিক কিনা জোরে কর। ওই যে সিলেটের সাহেব কাবলা ফুলতুলি, আপনার সারা সিলেট দেখবেন শুধু কোরআন শরীফের মাদ্রাসা, শুধু নুরানি মাদ্রাসা। যেখানে দেখবেন একটু বড় করে দেখবেন সাহেব কাবলা ফুলতুলি সাইনবোর্ডে লেখা আছে, ওনার নামের মাদ্রাসা। বিশাল এক খ্যাতমত। উনি দেশের বাহিরে আমেরিকা, লন্ডন, সৌদি আরব বিভিন্ন দেশে উনি মাদ্রাসা করছেন। ওনার নাম ছিল আল্লামা আব্দুল লতিফ চৌধুরী, কিন্তু এই নামে ওনারা কেউ যে ইজ্জত করে এই নামে কেউ ডাকে না। ওনারা সিলেটের মানুষ ডাকেই সাহেব কাবলা ফুলতুলি, মানে এই ডাকে উনি পরিচিত। ওনার জীবনে উনি দীর্ঘদিন কোরআনের খেদমত করে গেছেন। উনি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ ওনার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আড়াইবারে আমার নানা হোক, মামা হোক, যারাই এই খেদমত করে আজকে কবরে শুয়ে রয়েছেন, তাদের কবরগুলো যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। মাহফিলে সভাপতি সাহেব ছিলেন জনাব আব্দুল জলিল সর্দার সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, হাফেজ কারি মনিরুল ইসলাম জিহাদি সাহেব, মাওলানা অলিউল্লাহ সাহেব। অলিউল্লাহ ভাই তো আমার খুব কাছের মানুষ। উনি একটা বিশেষ কাজে হজে যাবেন, ওটার টিকা বিশেষ এক কাজে হজের উদ্দেশ্যে বিশেষ একটা কাজে উনি ঢাকা গেছেন, ফিরতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনাদের সাথে দেখা করতে পারে নাই। আন্তরিকভাবে অলিউল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি, সরল মানুষ, সহজ মানুষ, দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। আপনাদের সন্তান বাঁচলে লাভ না, লাভ না। এই জন্য এই গ্রামের যত আলেম আছে এদের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, এরা বাইচে থাকলেই লাভ, ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা এই গ্রামের উপরে, এলাকার উপরে রহমত নাজিল করুন। আমরা একটু আল্লাহর কাছে, গভীর রাত হয়ে গেছে। আনোয়ার ভাই বলছিল 10:30 ওয়াজ ছেড়ে দিতাম, এখন বাজে 11:30, মিটার আরো 1 ঘন্টা বাড়ছে, ঠিক নেই। রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহর দরবারে গোলাম হাক্কানি পীর সাহেব, আড়াইবাড়ির মানে মরহুম পীর সাহেবরা যে কোনো মাহফিলে যাইতো, মাহফিলের পরে নাগাইশের পীর সাহেব, সিদলের পীর সাহেব, আড়াইবাড়ির পীর সাহেব, সোনাকান্দার পীর সাহেব, সতরার হুজুর, দামতির হুজুর, সরসিনার হুজুর, ফুরফুরার হুজুর, তারা আমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবা করতো। হইতে পারে রে মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আরে তুমি কার লাগিয়া কান্দ, তুমি কার লাগিয়া হাসো। সূরা 3, একটা সূরা 3 নামে একটা সূরা কোরআন শরীফে আছে না নাই? আপনি এটার দিকে লক্ষ্য করে দেখেন। কবি এই 3-এর তাফসীর ব্যাখ্যার দিকে লক্ষ্য করে উনি কবিতা বলছেন। কেমন করে বলছেন? উনি কবিতার দিকে লক্ষ্য করে বলছেন, আরে তুমি কার লাগিয়া কান্দো, তুমি কার লাগিয়া হাসো। আরে যে তোমারে করলো সৃজন, তারে ভুলে গেছো। আরে যে তোমারে করলো সৃজন, তারে ভুলে গেছো। কার লাগিয়া কান্দ, তুমি কার লাগিয়া হাসো। আল্লাহরে বলা যাবে? আল্লাহকে বলা যাবে? আল্লাহকে বলা যাবে না, রবকে বলা যাবে না। এবং রব যাকে সবচেয়ে বেশি প্রিয় আদর করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীকে ভোলা যাবে না। আল্লাহ তাআলা এই কথাগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখানে কোনো দলমত নাই, দলমত নির্বিশেষে স্পষ্ট বক্তব্য। আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়া লাগবে, রাসূলের মহব্বত অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। জবান খুলে কোন আমি বলবেন কিছু? আমি সার্সিনাল সিলসিলা ইনশাআল্লাহ দিনিয়া মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। মাশাআল্লাহ। এই বিশ্ববিদ্যালয় আয়েশা উদ্বোধন করে গেছে, দোয়া করব। না 11 তারিখ আমি জি জি, আগের মাহফিলটা জি জি। আমি পোস্টারটা ফেসবুকে দেখছি। জি জি, সেটা আমি কিছু অনুরোধ রাখি। ও আপনি দিছিলেন? ইনশাআল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ দোয়া করবেন, কার্যক্রম চলছে। আমি আগে জানলে অবশ্য অন্তর্ভুক্ত হুজুরের সাথে দেখা করে দিতাম, কারণ এরা আল্লাহ আল্লাহ মানুষ, এদের সাথে দেখা করলো অনেক লাভ আছে, কিন্তু আমি জানতাম না, আগে জানি না। মানে মাহফিল শেষ হওয়ার পরে এর আগে খেয়াল করিনি। দোয়া করি আল্লাহ তাআলা পীর সাহেব কবুল হায়াতের দীর্ঘ হায়াত দান করুন। কারণ সরসিনার দরবার, হক্কানি দরবারগুলো শিরকের সাথে জড়িত নাই, ঠিক কিনা জোরে কর? তাদের কাছে কোনো মহিলা যাইতে পারে না, ঠিক কিনা জোরে কর? আপনি সোনাকান্দা যাবেন আগামী 26-27 তারিখ ফেব্রুয়ারি, রোজ বুধবার বৃহস্পতিবার, মহিলা দেখবেন দূরের কথা, একটা মেয়ে বাচ্চাও দেখবেন না। অবশ্য লক্ষ লক্ষ মানুষ যায়, ঠিক কিনা জোরে কর? তাহলে বোঝা গেল এই দরবারগুলা কি দরবার? হক দরবার। এরা দিনের খেদমত করে গেছে।
আড়াইবাড়ি আরে সরসেনার মরহুম পীর সাহেব কবলা, যিনি কিছুদিন আগে দুনিয়াতে ছিলেন, উনি চলে গেছেন মায়ার মানুষটা। এমন এক সময় গেছেন যখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। বাংলাদেশের পরিবেশটা তখন কি ছিল, ওই যে সরকার পরিবর্তন, খুব খারাপ অবস্থা ছিল। এই অবস্থাতে দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেছেন। আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমি একবার মাহফিলে গেছিলাম গত 2 বছর আগে। আমি ওইখানে যে প্রতিষ্ঠাতা যিনি পীর মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, আবু সালে মোহাম্মদ জাফর আহমদ রহমতুল্লাহ আলাই, এদের কবর আমি জিয়ারত করে আসছি। আরে দেখলে শান্তি আর শান্তি লাগে, কারণ এরা তো শিরিক বেদাতের সাথে জড়িত ছিল না। এরা হক দিন হকের কথাগুলি জমিনে প্রতিষ্ঠা করে গেছে, ঠিক কিনা জোরে করে। আল্লাহ তাআলা ওনাদের খেদমতগুলো কবুল করুন। শুধু সরসিনা নয়, এরকমভাবে সারা বাংলাদেশে অনেক আউলিয়া কেরামরা হকের পথে ছিলেন। তারা এই খেদমত করে কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কেউ হয়তো দুনিয়াতে আছেন। যারা আছেন আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করুন, যারা চলে গেছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। জবান খুলে কোন আমিন। বাবা আমার বাইরে রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহর দরবারে একটু তওবা করেন। আল্লাহ এই জীবনে আর গুনাহ করব না গো আল্লাহ, এই জীবনে আমি আর গুনাহ করব না। আরে সাল্লাম নিয়ামতুল্লাহ সব ছিল না, হ্যাঁ, কি কুসিকা কুসিকা কথা কইত, হাসাই তো ওয়াজের ভিতরে, এবং ভালো আমলই কথা কইত। এই নিয়ামত, নামও নিয়ামত, চলে গেছে এই নিয়ামত, ঠিক কিনা জোরে এখন। জান্নাতে বাড়ি ছিল, ওনার 2 ছেলে আছে না, হ্যাঁ, এদের সাথে আমার ভালো পরিচয় আছে। হ্যাঁ, মুবাশশির আর ওবায়দুল্লাহ সাহেব আর কি। ওবায়দুল্লাহ সাহেব বড়, মুবাশশির ছোট। এরা ভালো ভদ্র মানুষ, শান্ত মেজাজের মানুষ, ভালো মানুষ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, হক্কানে যারাই হোক, কারোর জন্য কোনো আমাদের হিংসা নেই, সকলের জন্য দোয়া করে। দোয়া আমাদের জন্য সবার আমাদের কাছে সবার জন্য দোয়া উন্মুক্ত, ঠিক কিনা জোরে কর। আসলে একটু গভীর রাতে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে একটু তওবা করি আর বলি আল্লাহ এই জীবনে আর গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবারে, জাহান্নামের ভয়ে কিন্তু পাথর পর্যন্ত কান্দে। পাথর জাহান্নামের ভয়ে কানবে, কানতে থাকবে, কান্না করে। আমরা তো মানুষ, রক্তে মাংস গড়া এই মানুষ। এই মানুষগুলাকে যদি জাহান্নামের আগুনে দেওয়া হয় সহ্য করতে পারবো না। মাঝে মধ্যে আমি ওয়াজে এরকম বলে থাকি, চার দোকানে গিয়া চা খাইতে গেলে মালিক চা বানায়া দেয়, সাথে সাথে চাটা খাওয়া যায় না, গরম লাগে, মুখ দিয়া ফু দিয়া দিয়া আমরা ঠান্ডা করে করে চাটা খাই। দুনিয়ার চায়ের দোকানের চা যদি ফু দিয়া ঠান্ডা করে খাওয়া লাগে, জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য গভীর রাতে জামতলির জমিনে এই জান্নাতের বাগানের মাহফিলে বসে বসে তওবা করি, আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো আল্লাহ, তুমি আমাদের জাহান্নামের আগুন দিও না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ কইরা দাও। আরে ও জামতলি চান্দলা এলাকার বাবা ভাইয়েরা, মা বোনেরা শোনেন গো, চান্দলা নিয়ামতুল্লাহ সাহেব সহ এই এলাকার বড় বড় বুজুর্গানে দিন যারা হুজুর ছিল, সিদলায়ের আব্দুল জব্বার পীর সাহেব ছিল, নাগাইশের আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি ছিল, চান্দলার নিয়ামতুল্লাহ সাহেব ছিল, সুনান্দার আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি ছিল। এইভাবে করে চতুর্দিক দিয়ে আল্লাহওয়ালারা আমাদেরকে ঘেরাও করে রাখছে, ঠিক কিনা জোরে কর। তারা গভীর যখন রাত হয়ে যাইত, ওয়াজে থাকলে মানুষদেরকে নিয়ে তওবা করতো, আর যদি ওয়াজ না থাকতো ওই রাতের বেলায় আরামের বিছানাটা হারাম করে দিয়া শরীরটারে পবিত্র করে উযু কইরা আল্লাহর দরবারে এমন কান্না কানছে, যেই কান্নার কারণে হাত তুললেই দোয়া কবুল হয়ে গেছে। এমন কান্না তারা কাঁদতো, তাহাজ্জুদের নামাজের মুসল্লায় তারা বৈশা বৈশা কাঁদতো, আর আল্লাহরে গভীর রাতে মধুর সুরে ডাক দিত, গাফুর রাহিম নাম তোমার আল্লাহ। এই ডাকটাই তো এখন ওয়াজে নাই, আছে ওয়াজে? আখিরে মুনাজাত করার আগে কোনো মাহফিলে এরকম ডাক দিয়ে কেউ? আরে আল্লাহ এইভাবে ডাক দিত,
রহমান রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ। বাবারে আমার নিজের চোখের দেখা বানায় না, আমার নিজের কানে শোনা, নিজের চোখের দেখা। আমি যখন ছোটকালে কোনো গ্রাম দিয়ে সকালবেলা হাইটা যাইতাম, তখন দেখতাম ওই সনের ঘরের ভিতরে মুরব্বীগুলা ফজর নামাজ পড়তো, নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতো, আর ওই জায়গায় বৈশা বৈশা আল্লাহরে এমন ডাক দিত, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্তর বলতো, তুমি সারা কারো কাছে আমরা করিব রুদন, আরে তুমি বিনে কে বুঝিবে মনেরি বেদন। বাবারে মানুষগুলা মূর্খ ছিল কিন্তু আল্লাহর ভয় কান্ত, মানুষগুলা মূর্খ ছিল জীবনে মিথ্যা বলে নাই, ঠিক কিনা? আজকে শিক্ষিত হইয়া সল ঘুমুতে উঠে চিন্তা করে বাট পাড়ার দাম দালি মিশা কথা। তারা দোয়া আল্লাহ কবুল করতো না কেন? তারা তো ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়তো, পবিত্র উযু অবস্থায় কোরআন তেলাওয়াত করতো, জিকির করতো, আর মুনাজাতের আগে আমার আল্লাহর এমন মানে করজ নূর সুরে আল্লাহকে ডাকিত, জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। অনুরোধ করবো যুবক মুরব্বীরা সবাইকে, মা বোন সবাইকে অনুরোধ করবো, আল্লাহর হস্তে আপনাদের কদমে দুইটা হাত দেয়া বলে যায়, আল্লাহর হস্তে নামাজটা ছেড়ে দিয়েন না। হইতে পারে আপনার জীবনের শেষ মোনাজাত, নামাজটা ছেড়ে দিয়েন না। আপনি যদি তওবা করে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে চলে যেতে পারেন, ইমানটা নিয়ে যদি যেতে পারেন, মনে করবেন আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ, ঠিক কিনা জোরে কর। আর আপনি সবচেয়ে গরিব যদি মৃত্যুর সময় আপনার ইমান নসিব না হয়, আপনার মতন গরিব পৃথিবীতে আর কেউ নাই। আর আপনি যদি এই গ্রামের একেবারেই দরিদ্র গরিব থাকেন, মরণের সময় যদি ইমান নিয়ে কবরে যাইতে পারেন, আপনার মতন ধনী এই গ্রামে আর কেউ নাই। কথা কি ঠিক? আল্লাহ 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 তুমি মাফ করে দিও, আল্লাহ তুমি মাফ, বলেন ইয়া আল্লাহ, একটু জবান করে আমার সাথে বলেন ইয়া আল্লাহ। আমার জীবনে জানা অজানা শিরিক বিদআত ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। জবান গুলা মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া করার আগে বাবারে শর্ত হইল দরুদ শরীফ পড়া। একটু মহাব্বতে গভীর রাতে মুনাজাত রেখে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার ভাই কেউ কিছু বলবে? তাহলে দোয়া করেন। আচ্ছা সবাই দোয়া করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নবীজির খাতিরে। গুনার পূজা মাথায় দিয়া তোমায় ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহ ও আল্লাহ, ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম আল্লাহ চান্দলার পাশে জামতলির গ্রামে গভীর রাতে
আল্লাহ গো, জান্নাতের বাগানে বসে বসে হাজী সাহেবদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, যুবক শিশুদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার দুইটা ফরিয়াদের হাত বাড়াইলাম রে আল্লাহ। জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যা মঞ্জুর করেছো কোটি কোটি গুণে সব বাড়াইয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ, নবীজির বিবিগণ, নবীজির সন্তানগণ, সাহাবী کرام, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নেককার বান্দা বান্দি যারা যেই জায়গায় শের হইছেন গো আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ রে, আমরা যারা হাত বাড়াইছি, কার জানি রে আমার মতন বাবা দুনিয়ায় নাই, কার জানি মা দুনিয়াতে নাই গো আল্লাহ। মাবুদ, রক্ত জড়াইয়া 10 মাস 10 দিন গর্ভে লইয়া 2 থেকে 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া সন্তানকে কত আদর কইরা লালন পালন করছে রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই গভীর রাতে কে জানি মায়ের জন্য কাঁদে, তোমার তো জানার বাকি নাই। আল্লাহ, নিজে না খেয়ে ঈদের দিন চান্দোলা বাজার থেকে আব্বা কাপড় এনে দিছে ঈদের দিন সন্তানকে। আল্লাহ, ভালো একটা কাপড় না পয়রা সন্তানের গায়ে ঈদুল ফিতরের দিন আল্লাহ কাপড়টা গায়ে দিয়ে দিছে। কোন কোন সন্তান প্রশ্ন করছে, আব্বা গো, আমি না নতুন কাপড় পরলাম, তোমার কাপড় কই? তখন বাবা 2টা চোখের মানে সেরা সেরা কান্দা কান্দা বলছে, সন্তান রে, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, তোমার কাপড়টা আনতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি নতুন কাপড় কই পাবো? আল্লাহ, এই কষ্ট করে আমাদের মা বাবার কবরে শুয়ে গেছে। আল্লাহ, ওই আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। জবান খুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। একটু মহব্বত করে বলেন, রব্বির হামহুমা। আল্লাহ, আমাদের চোখের পানিগুলো তুমি কবুল করো। আমাদের মা বাপ যারা আছে খেদমত করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ সাফা করে দাও, যারা বিপদে পড়ে আছে উদ্ধার করে দাও, যাদের রিজিকের অভাব রিজিক ভরপুর করে দাও। হে আল্লাহ তাআলা, বিপদে যারা আছে বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ, এই গ্রামের যত সন্তান প্রবাসে থাকে, কারো ছেলে, কারো ভাই, কারো স্বামী, যারাই প্রবাসে থাকে, আল্লাহ তোমার হাতে হাওলা করে দিলাম, জমিনার জিম্মাদার হয়ে যাও, জমিনার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ, আনোয়ার ভাই খুব মায়া করে মহব্বত করে আমাকে দাওয়াত দিয়েছেন। এই এলাকার সমস্ত মানুষগুলো আমাকে অনেক মাহফিলে দাওয়াত দিয়েছেন, অনেক জীবনে এই গ্রামে অনেক ওয়াজ করছি। আল্লাহ তাআলা, এই গ্রামের অনেক মানুষ এখন দুনিয়াতে নাই, আমি যাদেরকে প্রথম প্রথম দেখছি অনেকেই দুনিয়াতে নাই। আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, খাস করে জামতুলির মাটির নিচে কবরস্থানে যারা শুয়ে রইল, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা, আমাদের মা বোনেরা যারা আমাদের সঙ্গে হাত বাড়াইছে, আয়েশা, খাদিজা, উম্মে সালমা, কুলসুমের মতন চরিত্রবান বানায়া দাও। আল্লাহ, আমাদেরও তুমি কবুল করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী کرام নবীকে যেভাবে ভালোবাসতেন, আমাদের অন্তরে নবীর ভালোবাসা তুমি পয়দা করে দাও। জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। আমরা সব মুসলমান এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে তোমার দ্বীনের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, যা বলছে যা বলতে পারলাম না, অন্তরের খবর তুমি জানো, সবার মনের হালাল মকসুদগুলো তুমি পুরা করে দাও। আল্লাহ, অনেক রাত কোন শীত, মুরব্বীরা কষ্ট করে বসে রয়েছে। আল্লাহ আল্লাহ, তাদের দোয়া তুমি কবুল করো। তোমার নবী বলছেন, এই পাকা দাড়ির দিকে তাকাইলে নাকি দোয়া ফিরিয়ে দিতে শরম লাগে। আল্লাহ, এখানে তো অনেক মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ, আমাদের দোয়া যে কোনো একটা হাতের উসিলা তুমি কবুল করো। আমাদের যত সমস্যা আছে দূর করে দাও। আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার সন্তান বানায়া দাও।
আমাদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দাও, হিংসা বিদ্বেষ সব দূর করে দাও, সবাই মহব্বত নিয়ে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল করো, আল্লাহ আমাদের দোয়া কবুল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। মরণের সময় আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা আপনাদের সবাইকে দাওয়াত, আগামী শুক্রবার আমার আব্বা মরহুম মকফুর আল্লাহ সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার 64তম মিসালের সব মাহফিল। কত বছর? 64 বছর। 64তম মিসালের সব মাহফিল আগামী শুক্রবার চণ্ডীদার মান্নানিয়া দরবার। আপনাদের সবার দাওয়াত, আমার বাড়িতে আপনার সবার দাওয়াত, যাবেন ইনশাআল্লাহ।